আর স্যার 3 দিন বলছে, তাহলে 6 আর 3 স্যার কাটাকুটি করে দিন, 3 দুগুণে 6, 3 একে 3, এটা স্যার উত্তর হবে। যে এমন করবে তার থেকে বড় বোকা কেউ নেই, এমন হবে না। অনুপাত তার নিয়মে কি বলছে, প্রথম ক্লাসেই বলেছি যে ভাই অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে হয়, ঘন্টার সঙ্গে ঘন্টা, মিনিটের সঙ্গে মিনিট, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, ওজনের সঙ্গে ওজন, উচ্চতার সঙ্গে উচ্চতা, আন্তাবরি হবে না, ওজন উচ্চতা এমন হবে না, বা ঘন্টা মিনিট এমনও করা যাবে না। করলে দুটোকেই ঘন্টায় নিয়ে আসো, দুটোকেই মিনিটে নিয়ে আসো, এইভাবে। ওকে, তো খুব সহজে আমাদের অ্যান্সার চলে আসবে কয়েক সেকেন্ডে। 6 ঘন্টা এবং 3 দিন, তাহলে 6 ঘন্টাটাকে আমরা 6 ঘন্টায় রাখছি ভাই, ঠিক আছে। আর 3 দিন, দেখো 6 ঘন্টা মানে 6 থাকলো, এরপরে দেখো কি আছে তোমার 3 দিন। আমরা জানি একদিন মানে 24 ঘন্টা, 3 দিন মানে তার মানে 72 ঘন্টা। কাটাকুটি যদি আমরা করি, 6 একে 6, 6 12 72, 1:12, 1:12কে আমরা লিখতে পারি 1/12। আগের ক্লাসেই শিখিয়েছি বেসিক কনসেপ্ট। প্রত্যেকে সঠিক উত্তর পেরেছো, ভেরি গুড, অপশন সি। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি ওজন 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত হলো। একটু আগেই বললাম এককটা একই হওয়া চাই, কেজির সঙ্গে গ্রাম আমরা করব না, আগে দুজনকেই কান ধরে গ্রাম তৈরি করো, ঠিক আছে। তাহলে 27 কেজি মানে কত গ্রাম ভাই? তুই বলো স্যার 27 কেজি মানে হচ্ছে 27 ইন্টু 1000 গ্রাম। কেজি থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। ধরো আমরা বলি না এই 500 আলু নিয়ে আয় তো, ঠিক আছে, তুমি দুবার দোকানে গিয়ে 500 করে আলু নিয়ে আসলে, টোটাল কতটা আলু আনলে? ঘরে 1 কিলো আলু আনলে। তো সেখান থেকে মনে রাখতে পারছি আমরা যে 500 গ্রাম, আমরা তো বলি 500 আলু দাও, 500 চিনি দাও। আর যখন ওটা 1000 গ্রাম হয়ে যায় তখন আমরা বলি 1 কিলো। তাহলে 1 কিলো মানে 1000 গ্রাম, 1 কিলো মানে 1000 গ্রাম, মনে থাকবে। 1 কিলো মানে 1000 গ্রাম, ক্লাস 5 6 এর জিনিস, 4 এর জিনিস। 27 ইন্টু 1000 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আমার গ্রামে চলে আসলো, এবং এর পরেরটাও কিন্তু আমাদের গ্রামে আছে। তাহলে এটাও গ্রাম, এটাও গ্রাম, দুটোই গ্রামে চলে এসছে। এবার তুমি কাটাকুটি করতে পারো, তার আগে না, ঠিক আছে। চলো আমরা যদি কাটাকুটি করি ভাই, 3 নং 27, 9 দিয়ে কাটলাম, 9 12 108 হলো, বলবে হ্যাঁ স্যার হলো। 3 4 12, ঠিক আছে। 4 দিয়ে 1000কে কাটলে 4 25 100 হয়, আমরা জানি। এই যে 250, অর্থাৎ 250 ইস্টু 1, ইস্টু মানে অনুপাত চিহ্ন, 250 ইস্টু 1, অপশন এ। এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন, বেসিক কনসেপ্টের উপর সহজ সহজ কোশ্চেন আসবে, মডারেট কোশ্চেন আসবে, টপ লেভেলের কোশ্চেন আসবে। আমরা ক্লাসের মধ্যে সব রকম কোশ্চেন প্র্যাকটিস করব, সব রকম টাইপ প্র্যাকটিস করব, সব রকম ভ্যারাইটি প্র্যাকটিস করব। ক্লাসেই এত করিয়ে দেবো, আলাদা বাইরে কিছু করার দরকার নেই। এগুলোকেই বারবার স্যার 75 পয়সা আছে, নো প্রবলেম, এটা স্যার পয়সাতে থাকবে। আর স্যার 1 টাকা 25 পয়সা, আমরা টাকায় দুটোকেই পয়সাই করি, 1 টাকা 25 পয়সা। আচ্ছা স্যার 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে 100 পয়সা। ছোটবেলায় সেই 50 পয়সা মিলিয়ে 1 টাকা হতো। আশা করি তোমরা দেখেছো। 50 পয়সা কে কে দেখেছো? চ্যাট বক্সে লিখো। তো 50 পয়সায় দুটো লজেন্স হতো, 50 পয়সা করে লজেন্স পাওয়া যেত। তো 50 পয়সা 1 টাকা, মানে 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আরো 25 মানে 125, 125 হয়ে গেল। এই যে পয়সা চলে আসলো দুটোই, 75 পয়সা আর 125 পয়সা। চলো কাটাকুটি করে দেই। 3 25 75, 25 দিয়ে ডাইরেক্ট কাটছি বাবা। 3 25 75, 5 25 125, 3:5, 3:5 কি হচ্ছে উত্তর? আচ্ছা, এবার এখানে একটা জিনিস চেয়েছে যে শুধু অনুপাত বললে হবে না, তুমি আমাকে বলো যে অনুপাতটি সাম্যানুপাত, লঘু অনুপাত নাকি গুরু অনুপাত। তোমাকে শিখিয়েছিলাম দুদিকেই সমান সমান হলে সামানুপাত, প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে লঘু অনুপাত, প্রথম সংখ্যা যদি বড় হয়, গুরুজন, শিক্ষক মহাশয়, বাবা মা, গুরুজন, প্রথম সংখ্যা বড় হলে গুরু অনুপাত। তাহলে এই অনুপাতের প্রথম সংখ্যা ছোট, তার মানে এ কি? এ হচ্ছে লঘু, এ হচ্ছে লঘু অনুপাত। 3:5 লঘু অনুপাত, অপশন সি হবে রাইট আনসার। ভেরি গুড। তাহলে দেখলে সহজ জিনিস, বেসিক জিনিস, মাধ্যমিকের জিনিস, ক্লাস। তোমরা বলো কি হবে, দেখে আনসার। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত? আর এটা জেনে রাখবে, ক্লাস এই 8 9 আমরা চেক করে দেখি কি ধরনের অনুপাত আসছে। কোন একটা অনুপাত তার ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত আগের দিন শিখিয়েছিলাম। তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মানে ব্যস্ত অনুপাত কি হবে? গার্লফ্রেন্ড ইস টু তুমি, তুমি ইস টু গার্লফ্রেন্ড, এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে গার্লফ্রেন্ড ইস টু তুমি। তো 2:3 ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে? 3:2 ব্যস্ত অনুপাত শিখিয়েছিলাম আগের ক্লাসে বেসিকে, যে ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যাওয়া। এবার তোমাকে বলছে এই যে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাত, এই দুজনের মিশ্র অনুপাত বের করো, এই দুজনের মিশ্র অনুপাত বের করো। মিশ্র অনুপাত বের করার আগের ক্লাসে শিখিয়েছি 2:3 কে আমরা লিখতে পারি 2/3। এই দুজনের মিশ্র অনুপাত বের করার টেকনিক কি বলেছি? 2:3 কে 2/3 লিখবে, ইনটু দেবে, আর 3:2 কে তুমি 3/2 লিখে এইভাবে গুণ চিহ্ন দেবে, মানে মিশিয়ে দিলাম, দুজনকে মিশিয়ে দিলাম, মিশ্র অনুপাত হয়ে গেল 2:3 2/3, 3:2 3/2। ব্যাস। কাটাকুটি যদি আমরা করি তাহলে উপরে 1 বেঁচে আছে, নিচে 1 বেঁচে আছে, আলটিমেটলি 1:1 আসছে। তাহলে 1:1 আসার অর্থ কি? দুটো অনুপাত যখন দুদিকে সমান সমান হয়ে যায়, 5:5, 2:2, তুমি ইস টু তুমি, তোমার গার্লফ্রেন্ড ইস টু তোমার গার্লফ্রেন্ড, 1:1, দুদিকে সমান মানে সব কিছুর মানে 1:1 হয়েছে। 1:1 অর্থ হচ্ছে সাম্যানুপাত। আগের ক্লাসেই বলেছিলাম বেসিকে যে সমান হয়ে যাওয়া মানে হচ্ছে সাম্যানুপাত। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব। নেক্সট কোশ্চেন, এটাও ক্লাস 10 এর বই থেকে অঙ্ক তোলা, ঠিক আছে। এই অঙ্কই অনেকে পারেন, এত সোজা অঙ্ক পারে না। দেখো 24 নম্বর কোশ্চেন আমাদের, x² ইস টু yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত
এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। দেখো সিম্পল তোমাকে বলছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড একটা অনুপাত আছে, বলছে এই অনুপাতের সঙ্গে আর কোন অনুপাতের মিশ্র অনুপাত করলে এই উত্তরটা আসবে, তাহলে এর সঙ্গে কাকে মেশালে এ তৈরি হবে এটা চাইছে। আচ্ছা এটা যে দিয়েছে বলছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড কে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড লিখতে পারি। বলছে এর সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত, এর সঙ্গে কোন অনুপাতের আমরা ধরছি যে অনুপাতকে মেশালে এটা তৈরি হবে সেটা আমরা জানি না। কাকে মেশাবো, তোর সঙ্গে আমি কাকে মেশাবো আমি জানি না, তা আমি ধরছি তোর সঙ্গে আমি পি বাই কে কে মেশাবো। পি বাই কে আমি একটা নতুন অনুপাত ধরছি, জানা হচ্ছে পি বাই কে, পি টু কে মানে পি বাই কে। আমি ধরে নিচ্ছি তোমার সঙ্গে তোমার মিশ্র অনুপাত করলে ওরা বলছে উত্তর আসবে কি এক্স ওয়াই বাই জেড স্কোয়ার, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এই হচ্ছে কোশ্চেন, এইভাবে সাজালাম আমরা। ব্যাস আমাকে বের করতে হবে কি পি বাই কে, মিশ্র অনুপাত করলে তুমি তৈরি হবে। তাহলে পি বাই কে বের করা খুব সোজা, ক্লাস 6 এর বাচ্চাও পারে। এই পি বাই কে সমান সমান কি হবে, ডান দিকে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার যে আমরা যে থাকলো গুণ চিহ্ন দেবে, সমান সমানের বাঁ দিকের ভগ্নাংশ, সমান সমানের বাঁ দিকের ভগ্নাংশ যখন ডান দিকে যায় উল্টে গুণ হবে, এই যখন এদিকে চলে আসবে উল্টে গিয়ে গুণ হবে, এদিক থেকে এদিকে যাওয়া মানে কি উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই জেডটা হয়ে যাবে ওয়াই জেড বাই এক্স স্কোয়ার, ক্লাস 5 6 এর জিনিস, ঠিক আছে? তবুও বাচ্চাদের মতন করে বোঝাচ্ছি, ধরে নিচ্ছি তুমি অঙ্কে খুব কাঁচা। তাই কাটাকুটি করে দাও বাবা, এই এক্স এর সঙ্গে আর এই এক্স স্কোয়ার যদি কাটো একটা এক্স বেঁচে থাকবে, চলো এই দুইটাকে কেটে দিই মানে বোঝার জন্য। এক্স স্কোয়ার কেটে এক্স না লিখে এক্স এক্স আর এক্স স্কোয়ারে দুইটা কেটে দিলাম, মানে এক্স বেঁচে আছে, সোজা কথা। এক্স আর এক্স স্কোয়ার পুরো কাটলে এক্স বেঁচে থাকবে, থাকলো। আচ্ছা জেড আর জেড স্কোয়ার কাটলে শুধু জেড বেঁচে থাকবে, তাই দুইটাকে কেটে দিলাম বোঝার জন্য। জেড আর জেড স্কোয়ার মানে এখানে দুটো জেড, এখানে একটা জেড, কেটে দিয়ে একটা জেড বেঁচে আছে, ব্যাস ওকে। আচ্ছা তাহলে রেজাল্ট কি আসছে, ওয়াই আর ওয়াই গুণ করলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই এর মাথায় দুই, দুই তিনটে ওয়াই হলে 3 হতো পাওয়ারে, চারটে ওয়াই গুণ হলে পাওয়ারে 4 হতো। আচ্ছা জেড আর এক্স গুণ করলে নিচে জেড এক্স হবে, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স কে তুমি ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স লিখতে পারো কি পারো না? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বা এক্স জেড বিষয়টা একই, এক্স জেড মানে যা, জেড এক্স মানে তাই, অপশন বি হবে রাইট অ্যান্সার। বেসিক স্ট্রং করার জন্য ক্লাস 10 এর বই থেকে অঙ্ক তুলে নেয় আমি তোমাকে, ক্লাস 10 এর বইয়ের অঙ্ক, এটাও আমাদের ক্লাস 10 এর বইয়ের অঙ্ক, করো তাড়াতাড়ি। কি বলছে, বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে এগুলো পারবে, যার বেসিক ক্লিয়ার থাকবে না সে পারবে না। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই, তিনটা অনুপাত তোমাকে আলাদা আলাদা করে দিয়েছে। তারপরে বলছে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। এদের আগের দিন বলেছি যৌগিক অনুপাত মানে যা, মিশ্র অনুপাত মানে তাই, ঠিক আছে? এই অনুপাতগুলো, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত তোমাকে চাইনি, বলছে এদেরকে আগে ব্যস্ত অনুপাত তৈরি করো তারপরে মেশাও। আচ্ছা ব্যস্ত অনুপাত মানে কি, জায়গা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, প্রত্যেককে উল্টে যাবে, মানে ফার্স্ট কাজ প্রত্যেককে উল্টো ভাবে ধরা, তারপরে এদের মিশ্র অনুপাত বের করা। অর্থাৎ মিশ্র অনুপাত বের করার জন্য আমরা কি করি, বাদিক 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 গুণ করি আর ডান দিক ডান দিক ডান দিক করি। এখানে যেহেতু ব্যস্ত অনুপাত করে মিশ্র অনুপাত করতে বলেছে, তার জন্য আমরা কি করব, আমরা উল্টো জিনিসটা করব। কারণ দেখো ব্যস্ত অনুপাত করা মানে কি, এদিকে এ আগে চলে আসবে এ পরে চলে যাবে, এখানেও এই ডান দিকে একটা বাদিকে চলে আসবে, বাদিকে একটা ডান দিকে চলে যাবে, এখানেও ডান দিকটা বাদিকে চলে আসবে, বাদিকটা ডান দিকে চলে যাবে। তাহলে এখানে মিশ্র অনুপাত বের করার জন্য আমরা কি করব, ডান দিকের ভ্যালুগুলো আগে নেব, বাঁ দিকের ভ্যালুগুলো পরে নেব। ডান দিকে কি আছে ওয়াই জেড বাই এক্স, ওয়াই জেড বাই এক্স ইন্টু, আচ্ছা এখানে ডান দিকে কি আছে জেড এক্স বাই ওয়াই ইন্টু 3 নম্বর অনুপাতে ডান দিকে কি আছে ওয়াই এক্স বাই জেড, অনুপাত চিহ্ন দেবো, এবার বাদিকগুলোকে নিয়ে নাও, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? ইয়েস স্যার লিখে জানাবে। কেন আমি ডান দিকগুলো আগে নিলাম বাদিকগুলো পরে নিলাম, কারণ এই কোশ্চেনে বলেছে ডাইরেক্ট মিশ্র অনুপাত চাইনি, ব্যস্ত অনুপাত করে মিশ্র অনুপাত চেয়েছে, তাই জন্য আমরা যেটা করি তার উল্টো করবো, কারণ ব্যস্ত অনুপাত করলে জিনিসটা ঘুরে যায়। যেহেতু ব্যস্ত অনুপাত মানে জিনিসটা ঘুরে যাওয়া, বাদিকটা ডান দিকে এবং ডান দিকটা বাদিকে চলে আসা, তাই এক্ষেত্রে আমরা উল্টো করলাম। তাহলে শুধু মিশ্র অনুপাত বললে বাদিকগুলো বাদিকে লিখতাম, ডান দিকগুলো ডান দিকে লিখতাম, ঠিক আছে? চলো কাটাকুটি করি। মাঝখানে যদি ভাই রেশিও থাকে তাহলে এই বাদিকের উপরের সঙ্গে এখানে তুমি কাটাকুটি করতে পারো, মনে থাকবে বাদিকের উপরের ভ্যালুগুলোর সঙ্গে তুমি এটাকে কাটাকুটি করতে পারো। এর নিচে কিছু নেই মানে তার মানে এক আছে, এটা অ্যাকচুয়ালি উপরেই আছে, এরকম ভাবে ভাবো জিনিসটা, ঠিক আছে? যদি এগুলো অ্যালজেব্রাতে আরো ভালো করে আমি তোমাদেরকে শেখাবো। বাদিকের উপরের সঙ্গে এটাকে তুমি কাটাকুটি করতে পারো। দেখো খেয়াল করো এক্স আর এক্স, ঠিক আছে? এক্স আর এক্স কি হলো, এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই আর ওয়াই কি হচ্ছে ওয়াই স্কোয়ার কেটে গেল, ঠিক আছে? আচ্ছা ওয়াই স্কোয়ার কেটে গেল, জেড আর জেড কি হচ্ছে তোমার জেড স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে কিছু নেই মানে এখন ওয়ান বেঁচে আছে, এখানে কিছু নেই মানে ওয়ান বেঁচে আছে, এখানে ওয়ান বেঁচে আছে, তাহলে কি হয় এখানে এই যে ওয়ান বেঁচে আছে অনুপাত আর এই যে এক্স ওয়াই জেড কোনাকুনি গুণ হবে, এটা অ্যাকচুয়ালি সমান সমানের মতন করে কাজ করছে। এটা কি হবে কোনাকুনি গুণ হবে, এক্স ওয়াই জেড একে এক্স ওয়াই জেড,
1:xyz, 1:xyz অপশন সি হবে রাইট অ্যান্সার। 1:xyz অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর যদি এইভাবে কারোর বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি অন্যভাবেও করতে পারো, কোনো গুণ করেও করতে পারতে তুমি, তোমার ইচ্ছা। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো একদম বেসিক জিনিস। তারপরে এগুলো যদি কারোর বুঝতে ক্যালকুলেশন অসুবিধা হয়, অ্যালজেব্রাতে আরো বেসিকে গিয়ে আরো বাচ্চা বেলার মতন করে আমি তখন শেখাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা কিন্তু অ্যালজেব্রার ছোট্ট কনসেপ্ট, বীজগণিতের ছোট্ট কনসেপ্ট, একদম বেসিক জিনিস, আশা করি বুঝেছো। নেক্সট তোমাকে কি চেয়েছে এখানে? আচ্ছা, এই কোশ্চেনটা 26 নাম্বার কোশ্চেনটা আমি এখনই করাবো না, কারণ যারা বিশেষ করে কাঁচা তাদের মাথার উপর দিয়ে যারা তার ব্যাক টু ব্যাক অল এক্সাম কভার করবো। ঠিক আছে, প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এনটিপিসি 2021 আসা কোশ্চেন। 15:12 এর দ্বিগুণানুপাত, বা তোমাকে ইংলিশে লেখা থাকবে হচ্ছে ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত এরকম যদি থাকে, এর মানে কি? এর মানে কিচ্ছু না, খুব সোজা, শুধু শিখে নাও, জীবনে যতবারই আসুক যেখানেই আসুক পারবে। দ্বিগুণানুপাত বলার মানে কি, বা ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে জাস্ট বর্গ করতে বলছে তোমাকে, এদের বর্গের অনুপাত। ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে এদের বর্গের অনুপাত, মনে থাকবে। ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত যদি বলে, তুমি জাস্ট বর্গ করে রেশিও করে দেবে। 15 স্কয়ার কত? 225। 15 গুণ করলে 225 হয়। 12 স্কয়ার হয় 144। 12 গুণ করলে 144, অঙ্ক শেষ। 225:144। ডুপ্লিকেট রেশিও যদি বলে জাস্ট বর্গ করে দিতে হয়, যে ভ্যালুই থাক না কেন সেটাকে জাস্ট বর্গ করে দেবে, অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এখানে 5 আর 3 থাকলে 5 5 25, 3 3 9 হতো, যেমন থাকবে শুধু বর্গ করে দেবো, অ্যান্সার শেষ। এনটিপিসি তে আসা কোশ্চেন 2021-এ একই রকম ভাবে। সাব ডুপ্লিকেট যদি কথাটা থাকে, ডুপ্লিকেট থাকলে বর্গ করব, কিন্তু যদি তার আগে সাব যোগ করে দেয়, সাব ডুপ্লিকেট, সাব সাব, ঠিক আছে, বা এরকম লেখা থাকবে বাংলায় বর্গ মূলানুপাত, বর্গ বর্গ জায়গা বর্গমূল টাইপের একটা কথা লেখা থাকবে, এটা দেখে তুমি বুঝতে পারবে যেটাকে বর্গ না, এটাকে আমরা বর্গমূল করব। স্যার বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে রুট করা। তোমার যে ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, আগের কোশ্চেনে বর্গ করছিলে, এই কোশ্চেনে বর্গমূল করবে। বর্গমূলের চিহ্ন এটা। ঠিক আছে স্যার, বর্গমূল কিভাবে করতে হয়? দেখো, এই যে রুট 225, এর মানে হচ্ছে 225কে আমরা লিখতে পারি 15 15 225 হয়। 15 15 225। 50 অবধি বর্গ পুরো মুখস্থ করে নেবে যারা এখনো করনি। 50 অবধি বর্গ পুরো মুখস্থ থাকা যায়, 50 অবধি মুখস্থ থাকা চাই। ফট করে যে কোনো একটা সংখ্যার বর্গ যেন একদম মাইন্ডে থাকে। ঠিক আছে, 15 স্কয়ার 225 হয়, ফট করে বুঝতে পারবে। তার মানে এখানে 15 গুণ 15 লিখতে পারি। 144কে আমরা 12 গুণ 12 লিখতে পারি। 12 স্কয়ার 144 হয়, 12 12 গুণ করলে 144 হয়। এবার রুট থেকে বের করার নিয়ম হচ্ছে, এই দুটো 15 থেকে একটা 15 বেরিয়ে যাবে, রুট পালিয়ে যাবে। রুটের মধ্যে 2 পিস থেকে 1 পিস যেই বেরোয়, রুট পালিয়ে যায়। একই রকম ভাবে এখানে 12 × 12 থেকে 12 বেরিয়ে যাবে, রুট পালিয়ে যাবে। এটাই তোমার অ্যান্সার, 15:12। 15:12 অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু ছোট ছোট কনসেপ্টের জিনিস অনেকে পারো না, তাই এত বাচ্চা বাচ্চা কোশ্চেন আমাকে পড়াতে হচ্ছে। এতটা বেসিকে আমি যাচ্ছি আর যাবো, কারণ আমি কিচ্ছু গ্যাপ ছাড়বো না। এর 18% যদি বি এর 40% সমান হয়, তাহলে A:B এর অনুপাত কত? এর মানে কি বলছে কোশ্চেনে? এ এর 18%, 18% মানে হচ্ছে 18% ভাই। ঠিক আছে, তাহলে এ এর 18% সমান সমান বলছে যদি বি এর 40% সমান হয়, বি এর 40%, বি এর 40% এর সমান, অর্থাৎ এর 18% সমান সমান বি এর 40% এর সমান। কোশ্চেন আমাকে বলে দিয়েছে, ক্যালকুলেশন করে তোমাকে এখানে A:B এর মান বের করতে হবে। A:B এর মান সিম্পল ভাই, সিম্পল, খুব সোজা। সমান সমানের উভয় দিকে এই পার্সেন্টেজ সাইন কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, সংখ্যার সঙ্গে সংখ্যা যদি কাটাকুটি যায় করতে পারো, 9 দুগুণে 18, 8 দুগুণে 40, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখানে A × 9 বেঁচে আছে, এখানে 20 × B বেঁচে আছে। A × 9, 20 × B, অর্থাৎ আসছে কি 9A, এদিকে 9A, এদিকে বেঁচে আছে 20B। এবার দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বেদনার বিষয়, অনেকেই তোমরা A:B এর মান যদি জিজ্ঞাসা করি, কম্পিটিটিভ লাইনে আমরা পড়তে এসেছি, তার সত্ত্বেও বলবো অ্যান্সার 9:20। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হাল, এটা হবে না। ঠিক আছে, অনেকের পরিস্থিতি এখনো এমন, আমি ঠিক বলছি না ভুল বলছি পারলে জানিও, লজ্জা না পেয়ে, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করো। ঠিক আছে, শিখতে গেলে লজ্জা ফজ্জা ভুলে যাও। A:B, অনেকেই এখন বলবো স্যার এর সঙ্গে 9 লেখা আছে, এখানে 9 দিন, এখানে 20 লেখা আছে 20 দিন, অঙ্ক ভুল। A:B 9:20 হবে না, মনে রাখবে। A:B যখন বের করবো, এ যখন বি বের করবো, বি এর দিকে তাকাবো, বি এর সঙ্গে যেটা আছে সেটা আগে লিখবে। আর যখন বি বের করবে তখন এর দিকে তাকাবে, এটা হচ্ছে হবে এমন 20:9। দেখো কত ছাত্রছাত্রী হ্যাঁ হ্যাঁ লিখেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি পারি না, আমি জানতাম না, নো প্রবলেম, শুধু আমার সঙ্গে থাকো, আমি সেই জন্যই এতটা বেসিকের শেখাচ্ছি। A:B কথা হবে তাহলে 20:9। প্রথম কথা আমরা টেকনিকটা শিখলাম যে আজকের পর থেকে x এর 45%, যে বলছে স্যার বুঝলাম না সেই বুঝবে এবার, সেই জন্যই তো আমি x এর 45% সমান সমান y এর 15%। তো ভাই প্রথম কথা আমরা কি করব? মাঝে সমান সমান থাকলে, মাঝখানে সমান সমান থাকলে উভয় দিক থেকে পার্সেন্টেজ কেটে দিলাম, মানে অঙ্কে পার্সেন্টেজের কোনো ভ্যালুই নেই। দেখো বাদ বাকিরা ঝড় তুলে দিয়েছে অপশনটি, মাখন পুরো একদম অপশনটি প্রত্যেকে। চলো, যে পারিনি বা যারা যারা দু একজন পারেনি তাদের জন্য পার্সেন্টেজ ভাই কেটে গেল।
মাঝে যদি সমান সমান থাকে খেয়াল রাখবি, কাটাকুটি গেলে উভয় দিকে কাটাকুটি কর। 3 15 45 3 হলো। 15 দিয়ে কাটলাম বাবা, 15 দিয়ে 15 3 15 45 বড় সংখ্যার পাশে এটা হয়, ঠিক আছে? 3 15 45 হলো। তাহলে বেঁচে আছে কি 3x, এখানে কিছু নেই ভাই, 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে তুই বল না x is to y কত হবে ভাই সাহেব? 1:3 বলো স্যার একটু আগে আপনি শিখিয়েছেন বুঝিয়েছেন, x is to y, তো যখন x এর ভ্যালুটা বাদিকে আছে, x এর ভ্যালুটা প্রথমে লিখবো, আমি দেখবো y এর সঙ্গে কি আছে তাকে আগে বসাবো। আর যখন y এর মান বসাবো তখন y এর দিকে তাকাবো না, x এর দিকে তাকাবো। x এর সঙ্গে কি আছে 3, 1:3। এত সোজা কোশ্চেন পরীক্ষা আসে, হ্যাঁ স্যার আসে, 2023 এসেছে, 24 এসেছে, 25 এসেছে, 26 আবার আসবে। তবুও বুঝো ছাত্রছাত্রী সুন্দর। a এর 80% কি সোজা কোশ্চেন, a এর 80% সমান সমান b এর 50%, b এর 50%, ঠিক আছে? এর 80% সমান সমান b এর 50%। এখান থেকে a is to b আগে বের করে নাও, এখান থেকে আগে a is to b বের করে নাও, তারপরে দিমাগ লাগিও, ঠিক আছে? এই বেসিক জিনিস থেকে এবার দেখো পেঁচাবে কিভাবে। হ্যাঁ, প্রথমে বেসিক শিখে নিয়েছো, এবার টাপ করবে জিনিসটাকে। দেখো এর 80% সমান b এর 50%, তুমি ফার্স্ট কাজ কি জানো, শিখেছো বুঝেছো, পার্সেন্টেজ কেটে গেল, উভয় দিকে 0 0 কেটে গেল। তাহলে তুই ফার্স্ট আমাকে বল বাবা যে a is to b কত হচ্ছে। তুমি বলো স্যার শিখে গেছি, বুঝে গেছি, আপনি বুঝিয়েছেন, ঠিক আছে? তাহলে স্যার আমি যখন a এর মান বের করছি স্যার, আমি 5 কে আগে নেব স্যার, আর যখন স্যার b এর মানটা বের করছি তখন আমি এর দিকে তাকাবো স্যার, 8টা এখানে হবে, ব্যাস এই হচ্ছে গল্প, সোজা বাংলা হিসাব। a is to b কত হচ্ছে 5:8, এটুকু ক্লিয়ার? ব্যাস এটুকু ক্লিয়ার। অঙ্কে এটুকু তোমাকে চাইনি, আগে দুটোতে চেয়েছিল, কিন্তু বিহার পুলিশ একটু আরেকটু ভালো লেভেলে কোশ্চেন করেছে। বিহার পুলিশ বলছে এখান থেকে এইটুকু তুমি বের করে নিয়েছো, a is to b এর মান 5:8, খুব ভালো, ভেরি গুড, গুড বয়। এবার তোমাকে বলছে b সমান সমান এর x% যদি হয়, বলছে b, নেক্সট পার্ট শুরু হচ্ছে, b সমান সমান a এর মানে কোন, ছোটবেলা থেকে সবাই জানো, b হচ্ছে a এর x%, b হচ্ছে a এর x%, b হচ্ছে a এর x%, a এর মানে গুণ, ঠিক আছে? তোমার গার্লফ্রেন্ড মানে তুমি ইনটু তোমার জিএফ নাও, এর মানেই গুণ, ঠিক আছে? তাহলে a এর x% হলো। উত্তরে তাহলে বলছে ভাই তাহলে x এর মান কত, x এর মান কত, x এর মান চেয়েছে, আমরা কি করবো, কিচ্ছু না। b মানে কত, b মানে কত, b এর মান তোমার এখানে 8 না, b এর মান তোমার এখানে 8 না, b এর জায়গায় 8 বসাও চুপচাপ, নো টেনশন। আচ্ছা a এর x%, a মানে তোমার কত, এর মান 5 না, 5 বসাও। আচ্ছা x% মানে কি স্যার, x% মানে হচ্ছে x বাই 100, পার্সেন্টেজ তাড়ালে নিচে 100 আসে। 5% মানে 5/100, 3% মানে 3/100, 10% মানে 10/100, x% মানে x বাই 100, সোজা হিসাব। 5 20 100, 5 20 100, মাঝে সমান সমান থাকলে কি হয়, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়। এখানে এটা এখানে 8 এর সঙ্গে এই 20টা গুণ হয়ে যাবে, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x একটা x, x একটা x এর মান কি হবে, এই কোনাকুনি 8 20 160। এটাই অঙ্কে চেয়েছিল বাবা, ঠিক আছে? অপশন বি রাইট আনসার, বিহার পুলিশ আশা কোশ্চেন। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। 2 এ নতুন টাইপে ঢুকছি, 2 এ সমান সমান 3b সমান সমান 4c। প্রথম মেথড কিভাবে করব, তুমি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটা কাজ করতে পারো, তুমি এই সংখ্যাগুলো লসাগু নাও। স্যার লসাগু করতে তো জানি, 2 3 আর 4 যদি তুমি লসাগু করো তোমার 12 আসবে, 2 3 আর 4 লসাগু কত আসবে, 12 আসবে। দেখো আমি এখন লসাগু কসাগু শেখাচ্ছি না, তাই লসাগু কসাগু মাইন্ডে কিভাবে করতে হয় এখন শেখাতে পারবো না, ঠিক আছে? আপাতত বাচ্চাদের মতন করো, লসাগু কসাগুর অধ্যায় যখন করাবো তখন আমি শেখাবো যে লসাগু কসাগু মাইন্ডে কিভাবে করতে হয়, তাহলে এখানে আধ ঘন্টা পার হয়ে যাবে। 2 3 এবং 4 লসাগু আসবে হচ্ছে 12, 2 3 এবং 4 লসাগু কত আসবে 12। তুমি কি করবে, এটা ইজিক্যাল টু 12 লিখে দেবে, ঠিক আছে? প্রথম মেথড কি করবে, এ এর সঙ্গে সমান এর সঙ্গে সমান, তাই তিনজনের নিশ্চয়ই কারো একসঙ্গে সমান হবে, সেটা হচ্ছে এদের লসাগুর মান, অর্থাৎ 2 3 এবং 4 এর লসাগু 12, আমি ধরলাম এরা তিনজন 12 এর সমান, ব্যাস তোমার অ্যান্সার চলে এসেছে। অঙ্কে a is to b is to c চেয়েছে না, তোমাকে অঙ্কে a is to b is to c চেয়েছে, তো এর থেকে সোজা কোশ্চেন হয় না, হয়ে গেছে। যখন তুমি a বের করবে, এর মান বের করবে, ঠিক আছে? 2 এর সঙ্গে এই যে 2 এ মানে দেখো অ্যাকচুয়ালি এর মান যখন বের করছি মানে 2 এ মানে 12, তাহলে এ মানে কত হবে 6, সিম্পল ভাই, যেটা বলছি যখন এর মান বের করছো এর সঙ্গে যে লেগে আছে 2 2 2, তাহলে 2 এর সঙ্গে 12 কে কাটো, কত আসছে 6, মানে এর ভ্যালু 6, অনুপাত দাও। b এর ভ্যালু কি আসবে, তার মানে ভাবো যে 3b মানে 12, মনে মনে ভাবো যে 3b মানে 12, 3b মানে 12, তাহলে b এর মান কত হবে 4, b এর মান কত হবে 4, 3b এর মান 12, 3b এর মান 12, 3 এ 4 12, b এর মান 4 বসিয়ে দাও, গল্প শেষ। এবার সি সি তখন ভাববে যে 4c এর মান 12, যখন c এর মান বের করছো c এর দিকে তাকাও, 4c এর মান 12, তাহলে c এর মান কত, 3 এ 4 12, 3, অঙ্ক শেষ। 6:4:3, 6:4:3, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2025 আসা কোশ্চেন, রিসেন্ট এক্সাম আমাদের হয়েছে, এত সোজা কোশ্চেন আমাদের দিয়েছে, অপশন ডি হবে রাইট আনসার। মেথড নাম্বার 1, এটা গেল চিকেন, ঠিক আছে? চিকেন মটন, ঠিক আছে? ইলিশ সব দেবো, এতে ডিমের অপশন রাখছি না, তিনটেই ভালো তো, একটা চিকেন একটা মটন একটা হচ্ছে ডিম, ঠিক আছে? এই ডিম না, চলো চলো, সব জায়গায় তো ইলিশ কাজ হবে না, অনেক সময় পুরোটা করতে হবে, হ্যাঁ এক্সামিনার তোমাকে ফাঁসাবে। সিজিএল 2019, চলো 3a 4b 5c, আমার সঙ্গে প্র্যাকটিস করবে, লাফালাফি নয়। 3a সমান সমান 4b
সমান Robot সমান mo record ভাইবস di মাখন ma মাখন bang tahan na প্রথম টেকনিকে যদি আমরা এটাকে করি এই অঙ্কটা তিনটে নিয়মে চলো প্র্যাকটিস করি তারপর আমরা একটা করে খেলবো ঠিক আছে চলো প্র্যাকটিস হয়ে যাক 3a 4b 5c তুমি বলো স্যার এদের লসাগু নিন তাহলে স্যার 3 4 12 5 12 60 3 4 এবং 5 এর লসাগু আসবে হচ্ছে 60 ঠিক আছে আচ্ছা তাহলে a b c একদম তুরন্ত চলে আসবে এটাও সোজা সবই সোজা ভাই হ্যাঁ কি সুন্দর যখন b বের করব 4 15 60 মানে 15 আর যখন c বের করব 5 12 60 মানে 12 খেল খতম অঙ্ক হজম কনসেপ্ট হজম 20 15 12 কোথায় আছে সমান সমান 3q সমান সমান 5r ঠিক আছে তুমি ফার্স্ট দেখো তোমাকে যখন এখানে সব প্লাস প্লাস হাট্টা ব্যাটা দিয়ে দিয়েছে যতক্ষণ না তুমি পি কিউ এবং আর এর মান জানবে ততক্ষণ কোনো খেলা জমবে না হয় চিকেন নালে মটন ইউজ করে পি কিউ আর আগে বের করো আমি ধরছি 3×5 = 15 ঠিক আছে 30 লসগু নিলে আমাদের মিটে যাচ্ছে 30 ঠিক আছে স্যার লসগু মাইন্ডে কিভাবে করছেন তোমরাও পারবে লসগু কষ করতে শেখাবো এখন না বাবা এখন তুমি বেসিকে করতে পারো 3×5 = 30 লসগু আসছে ঠিক আছে লসগু 30 তাহলে আমি ধরবো 30 তাহলে পি কিউ আর কত আসছে পি কিউ আর কত আসছে পি হবে কত 15×2 = 30 কিউ কত হবে 3×10 = 30 আর কত হবে 5×6 = 30 15 6 10 6 মাইন্ডে কয়েক সেকেন্ড আসবে এটুকু এরপরে কোশ্চেনে নতুন টার্নিং আসছে বলছে পি কিউ আর এর মান 6200 পি প্লাস কিউ প্লাস পি কিউ আর এর মান কত 15 আর 10 25 আর 6 31 তোমার হিসাবে পি কিউ আর এত ওরা বলছে এই তিনজনকে যোগ করলে নাকি 6200 আসবে আরে আমার হিসেবে তো যোগ করে 6200 আসছে না আমার হিসাবে তো স্যার 15 আর 10 25 আর 6 স্যার 31 আসছে আমার হিসাবে তো স্যার 31 আসছে কিন্তু স্যার কোশ্চেনে ওরা বলছে 6200 তাহলে স্যার এটাকে কিভাবে সলভ করব তোমার হিসাবে যেটা এসছে তুমি এইভাবে লিখবে তার মানে তুমি বলবে যে 31 ইউনিট একটা ইউ দাও ইউ তোমার বোঝার জন্য কিছু না ইউটা ইউনিট মানে 31 ইউনিটের মান তোমার হিসাবে যেটা 31 এসছে তার মানই হচ্ছে কোশ্চেনে 6200 এভাবে লিখতে হয় তোমার হিসাবে অনুপাতগুলোর যে ভ্যালু এসছে তোমার হিসাবে পি কিউ আর যোগ করে আসছে 31 ওরা বলছে 6200 লেখার কায়দাটা কি স্যার 31 ইউনিটের মান 6200 31 ইউনিটের মান 6200 তাহলে 1 ইউনিটের মান বাবা কি হবে 31 দিয়ে এটা কাটাকুটি হয়ে যাবে 31 দিয়ে এটা কাটাকুটি হয়ে যাবে 31 দিয়ে কাটাকুটি হলে 200 আসছে এখানে 31 দুগুণে 62 এই যে দুটো শূন্য তাহলে 1 ইউনিটের মান কত আসছে 200 এটা তোমার মাইন্ডে হবে যখন শিখে গেলে মানে আমার হিসাবে আসছে 31 এই 31 এর মানই 6200 31 এর মান 6200 এরকম বাচ্চাদের মতো করবে তুমি ডাইরেক্ট করবে আচ্ছা তার মানে 6200 ওরা যেটা বলছে এটা আমার 31 এর মান তোমার হিসাবে যেটা নিচে কোশ্চেনে যেটা বলছে সেটা উপরে আচ্ছা তাহলে কাটাকুটি করলে কত আসছে 200 এই যে এটা তোমার কিসের মান আসলো এটা তোমার 1 ইউনিটের মান আসলো এটা তোমার 1 ইউনিটের মান বোঝা গেল এইভাবে করো কি আগে নিয়মে করো যেটা ইচ্ছা তোমার তুমি বুদ্ধি করে এইভাবে 1 ইউনিটের মান বের করবে এইভাবে করতে হয় বাচ্চাদের মতো এক্সপেক্ট ধরে করবো না টাইম ওয়েস্ট হবে ঠিক আছে ইউনিট ধরে করো কিভাবে আবারও বলছি তোমার হিসাবে আসছে 31 তুমি নিচে লেখো কোশ্চেনে বলছে টোটাল কত 6200 কোশ্চেনে যেটা বলছে উপরে লেখো কোশ্চেন বেশি হরিদাস তাই উপরে কাটাকুটি করলাম আমার 1 ইউনিটের মান এসেছে 200 এই যে 1 ইউনিটের মান চলে এসেছে এবার তুমি আরামসে অ্যান্সার দিতে পারবে এই যে 1 ইউনিটের মান চলে এসেছে তোমাকে কি চাইছে পি এবং আর এর মানের পার্থক্য পি এবং আর এর মানের পার্থক্য ঠিক আছে তুমি এবার দেখো পি এবং আর এর মানের পার্থক্য যেহেতু বলেছে তুমি দেখো তোমার হিসাবে পি 15 আর কত 6 তোমার হিসাবে পি এবং আর এর মানের পার্থক্য স্যার পার্থক্য মানে কি বিয়োগফল তোমার হিসাবে এই পি এর মান এবং আর এর মানের মধ্যে ডিফারেন্স কত পার্থক্য কত বলে স্যার 15 আর 6 ডিফারেন্স স্যার 9 তাহলে 9 এর সঙ্গে এই যে 1 ইউনিটের মান এসেছে 200 এটাকে গুণ করলেই आंसर তোমার কমপ্লিট 9 দুগুণে 18 1800 হয়ে যাবে সঠিক উত্তর একবারে ক্লিয়ার করতেই হবে একবারে ক্লিয়ার হবে তার কোনো মানে নেই এদের কোশ্চেন আরো করতে করতে ইউনিট নিয়ে খেলতে খেলতে আমরা এমনি বুঝে যাব একবারই চ্যাম্পিয়ন হওয়া যায় না করতে হয় পরিস্থিতি কিউ আর এর মান বের করো যদি দেখো উপরে কোথাও কোনো সংখ্যা নেই পি এর নিচে কিছু কিউ এর নিচে কিছু আর এর নিচে কিছু এর নিচে কিছু বি এর নিচে কিছু সি এর নিচে কিছু এমন যদি দেয় এটা সব থেকে সোজা পি কিউ আর বের করার জন্য যার নিচে যে সেই হবে অ্যান্সার পি এর মান হয়ে যাবে 3 কিউ এর মান হয়ে যাবে 5 আর এর মান হয়ে যাবে 2 শুধু পি এর মান নিচে কিছু এর নিচে কিছু এর নিচে কিছু ডাইরেক্ট ভাবে ওটাই অ্যান্সার আসে ডাইরেক্ট ভাবে ওটাই অ্যান্সার আসে মনে প্রশ্ন আসবে স্যার কেন কেন কিসের জন্য করব চলো বুঝিয়ে দিচ্ছি এটা গেল ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি কেন আসছে কোত্থেকে আসছে কেন করছি আমরা কাহিনীটা কেন হচ্ছে নিয়ম আমাদের ভাই সেম নিয়ম ভাই আমাদের সেম তুমি এই যে নিচের হরগুলোকে তাড়ানোর জন্য ফার্স্ট কাজ যেটা করবে তুমি এদেরকে তাড়ানোর জন্য ফার্স্ট কাজ যেটা করো তুমি একটা কাজ করো সিম্পল ভাই তুমি একটা কাজ করো তুমি একটা কাজ করো এদের যে লসাগু আসছে এদের কত লসাগু কত আসছে ভাবো এদের লসাগু কত আসছে 3 5 এবং 2 3 5 30 লসাগু আসছে 30 লসাগু আসছে তুমি প্রত্যেকের সঙ্গে 30 গুণ করে দেবে তুমি প্রত্যেকের সঙ্গে 30 গুণ করে দাও বেসিকটা বোঝাচ্ছি প্রত্যেকের সঙ্গে তুমি 30 গুণ করছো প্রত্যেকের সঙ্গে যখন 30 গুণ করছো p/3 এর সঙ্গেও 30 গুণ এইটার সঙ্গেও 30 গুণ এইটার সঙ্গেও ভাই 30 গুণ হবে যখন এইটার সঙ্গে 30 গুণ হবে 3 10 এ 30 কেটে গিয়ে 10p হয়ে যাবে এখানে বোঝা গেল হ্যাঁ স্যার বুঝলাম ভাই p/3 এর সঙ্গে 30টা গুণ হচ্ছে তাহলে 3 10 এ 30 10p সমান সমান এটার সঙ্গে ভাবো এবার এটার গুণ p/5 এর সঙ্গে 30 এর গুণ 5 6 30 মানে 6p এ 6 কিউব হয়ে গেল আচ্ছা r/2 এর সঙ্গে 30 এর গুণ 15 দুগুণে 30 মানে 15r এবার আগের নিয়মে অঙ্কটা এলো কি এলো না আগের নিয়মে অঙ্কটা এলো কি এলো না এরপরে তুমি যদি ক্যালকুলেশন করো অটোমেটিক্যালি 3 5 2ই আসবে তুমি যদি এদের লসাগু নাও এবার তোমার আবার যদি এবারটাকে এর আগে যেটা নিয়মটা শিখেছিলে ওই নিয়মে অঙ্ক চলে এসেছে তুমি এদেরকে গড়ে 30 বললে এবার তুমি তো জানো শিখেছো বুঝেছো পেরেছো আর স্যার p মানে হচ্ছে 3 10 স্যার 30 3 স্যার q মানে হচ্ছে স্যার 5 6 30 মানে 5 আর স্যার r মানে স্যার 15 2 30 ভাই 3 5 2 এলো কি এলো না
এত কেন করতে যাবো? ডাইরেক্ট বলবো না 3 5 2, সিম্পল। কি বলবো? 3 5 2। কেন কি জন্য হলো বুঝিয়ে দিলাম, ব্যাস যথেষ্ট। এবার আমরা এখন এরপর থেকে কি করব? সিম্পল যদি দেখি যে কোনো এরকম ওপরে ভেরিয়েবল রয়েছে, এবিসি পিকিউ আর এই ধরনের জিনিস রয়েছে, এক্স ওয়াই জেড রয়েছে, নিচে সংখ্যা রয়েছে, ওপরে কোনো সংখ্যা নেই, এই ধরনের যদি দেখো প্যাটার্ন, মনে রাখবে যে পিকিউ আর এর ডাইরেক্ট ভ্যালু চলে আসবে। পিকিউ আর এর ডাইরেক্ট ভ্যালু চলে আসবে কত? 3 5 2। অত টাইম নেই, 3 5 2 ব্যাস। এবার অঙ্কে যাই চাক পারবে। অঙ্কে তোমাকে চেয়েছে পি প্লাস 2 কিউ প্লাস 3 আর। পি তোমাদের জন্য আমি লিখছি, পি প্লাস 2 কিউ প্লাস 3 আর এর সঙ্গে তোমাকে অনুপাত বের করতে বলেছে পি প্লাস কিউ প্লাস আর। তোমাকে কি বলেছে? পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে। আচ্ছা, পি এর মান বাবা কত? 3, এটা 3 আসছে, প্লাস 2 কিউ, কিউ এর মান কত? 5, কিউ এর মান 5, তাহলে এটা কত হচ্ছে? 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। 3 আর, আর এর মান 2, তাহলে 3 দুগুণে এটা কত হচ্ছে? 6। টোটাল কত আসছে? 10 আর 3 13 আর 6 কত আসছে? 19। সোজা বাংলা কথা 19। কোন অপশনে প্রথমে 19 আছে দেখো, টিক মেরে বেরিয়ে যাও, বাকিটা করতে যাও না, টাইম ওয়েস্ট। তবুও করছি, এসো। ঠিক আছে, এবার পি কিউ আর 5 আর 3 8 দিয়ে 10, 19:10, গল্প শেষ। 19:10 ক্লিয়ার। প্রত্যেকের যদি এরকম থাকে, পি এর নিচে এর মান স্যার 6, বি এর মান 10, সি এর মান স্যার 4, তাহলে স্যার এ প্লাস বি প্লাস সি এর মান 6 10, এই তিনজন যোগ হয়ে যাবে স্যার এবিসি এর মান এইগুলোই। তাহলে স্যার উপরে আসছে স্যার 20, আর নিচে স্যার এ আছে, এর মান তো স্যার 6, কাটাকুটি করলে স্যার 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 10/3। কি আছে অঙ্কে? 2-3 সেকেন্ড লাগবে, কারণ আমরা তো শিখে গেছি, আমার তো মনে আছে না যে এরকম ভাবে যদি থাকে ওটা ওরই মান হয়, কেন খাটবো অত? ঠিক আছে, ভেরি ভেরি গুড। প্রত্যেককে সবাই সবাই বলে বলে নেক্সট কোশ্চেন। চলো, এটা তো আরো সোজা। এনটিপিসি 2021 কিভাবে করবে ভালো করে বুঝবে, এসো। এবিসি এর মান তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এখানে ভ্যালু বসিয়ে অ্যান্সার আনবে, ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। এই অঙ্কে সবাই ভুল করবে, এবার দেখো না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমরা ভুল করবে। দেখো, এবিসি 2:4:6, তোমাকে চেয়েছে এ বাই বি, শুধু টাইপ শেখাবো না, টাইপের মধ্যে ভ্যারাইটি যত রকম হতে পারে সব শেখাবো। বি বাই সি, আর শুধু শেখাবো না, প্র্যাকটিসও করাবো। এত প্র্যাকটিস করিয়ে দেবো তোমাকে, বাইরে কিছু করতে হবে না, শুধু ক্লাস করো, বারবার করো। এ বাই বি, বি বাই সি, সি বাই এ, তুমি ভ্যালু পুট করো তো, তারপর দেখা যাবে। এর মান কি আছে? 2, 2, বি কত? 4, সমান সমান বি বাই সি মানে 4/6, আর সি বাই এ মানে 6/2। কাটাকুটি করলে স্যার এখানে 2 দুগুণে 4 হচ্ছে স্যার, এখানে স্যার 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হচ্ছে, এখানে স্যার 3 দুগুণে 6 হচ্ছে। স্যার আপনি যদি একটু বুঝে লেখেন ব্যাপারটা স্যার এমন আসছে, 1/2 সমান সমান 3, সরি 2/3 আসছে স্যার, সমান সমান 3 আসছে। স্যার এই ধরনের জিনিসকে ক্যালকুলেশন কিভাবে করবে তো আপনি শেখাননি? আমি বলছি হ্যাঁ শেখাইনি, এখনো শেখাননি, শেখাবো, টাইপ চেঞ্জ হচ্ছে। 1/2 সমান সমান 2/3 সমান সমান 1/3, ঠিক আছে। আগে ফার্স্ট একটা জিনিস বলো, ধরো আমি যদি তোমাকে বলি যে 1/2 অনুপাত 1/5, ঠিক আছে, অনুপাত 1/3, ঠিক আছে, এটা হচ্ছে a:b:c এর মান। তুমি a:b:c এর সিম্পলিফাই করে অ্যান্সার দাও তো কি হবে, দেখি কতজন পারে। সিম্পল কোশ্চেন ভাই, দেখি অ্যান্সার করা সম্ভব, কিন্তু বলো আমাকে যে a:b:c এর মান কত হবে। চ্যাট বক্সে লেখো, তারপর এগোবো। সফলতা পাওয়ার জন্য নিজের মধ্যে আগুনটাকে কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। স্যার 50 মিনিট হয়ে গেছে, স্যার 1 ঘন্টা হয়ে গেছে, স্যার কষ্ট লাগছে, গার্লফ্রেন্ড ফোন করেছে, একটু গল্প করে আসি, স্যার বাড়িতে কেটে গেছে, একটু যাই, এরকম করলে ভাই হবে না। নিজের ভিতরে আগুন জ্বালিয়ে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করে যেতে হবে, লড়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে যে টাইমে আমি সময়টা নষ্ট করলাম, ক্লাসটা করলাম না, বা বেরিয়ে গেলাম, বা আড্ডা মারছি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছি, আমার কম্পিউটাররা ক্লাস করছে। পরীক্ষার হলে কিন্তু দেখাটা একসঙ্গে হবে, এটা মনে রাখো। পরীক্ষার হলে কিন্তু দেখাটা একসঙ্গে হবে, এটা মাথায় রাখতে হবে। টাইম ওয়েস্ট করছো, করো। এখন তুমি টাইমকে মারবে, পরে তোমাকে টাইম মারবে, সোজা হিসাব, ঠিক আছে। প্রত্যেকে বলছো 15, 6, 10, অনেকে 2, 5, 3 দিয়েছো, অনেকে 15, 6, 10 দিয়েছো, ঠিক আছে। দেখো 15, 6, 10 দিয়েছো, অনেক ছাত্রছাত্রী, ভেরি গুড, ঠিক আছে। অনেকে কি করেছে 2, 5, 3 দিয়ে দিয়েছে। আমি জানতাম এই জায়গাটা তোমরা গন্ডগোল করবে, আমি ওই জন্য ইচ্ছা করে ফেললাম। 2, 5, 3 বাবা হবে না। বলে স্যার কি হলো, ব্যাপারটা একটু আগে আপনি শেখালেন। আরে ভাই, ওই টাইপ এই টাইপটা আলাদা, ওই টাইপ এই টাইপটা আলাদা। ওই টাইপটা এমন ছিল a/2 সমান সমান ধরো b/3 সমান সমান c/8, এমন ছিল। ওপরে এবিসি ছিল, ওপরে এবিসি ছিল, তখন h2b:2c 2:3:8 হচ্ছে, নিচের গুলোকে করে দিচ্ছ। এখানে আমি ওপরে এবিসি দেইনি, আমি 1/1/1 দিয়েছি। এই ধরনের জিনিসকে সলভ করতে হয়, ঠিক আছে, এই ধরনের জিনিসকে সলভ করতে হয়। আর সলভ করার নিয়মটা কি একটু আগে আমি বুঝিয়েছি, কিন্তু গুলিয়ে যাবে আমি জানতাম, সেই জন্য ইচ্ছা করে দিলাম, ঠিক আছে। এদেরকে সলভ করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি এদের লসাগুকে গুণ করে দাও। 3 5 দুগুণে দাও 3 10 30, প্রত্যেকের সঙ্গে 30 গুণ হবে, ঠিক আছে। ভুলাবে না আজকের পর থেকে, হ্যাঁ 1/, থাক বা উপরে যদি কোনো সংখ্যা থাকে তখন এইভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কত? 15 দুগুণে 30, 5 6 30, 3 10 30, তাই তো। 15 দুগুণে 30, 5 6 30, 3 10 30, কাটাকুটি যাচ্ছে না, 15 6 10 অ্যান্সার হবে। অনেক ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। তো দেখো আমি জানি গুলাবে, এতে কোনো দোষের না, হতেই পারে, প্রথম শিখছো, গুলাতেই পারে, এতে কোনো 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 লজ্জার কিছু নেই, হোক না, গুলাব না, কি হয়েছে, একবারে চ্যাম্পিয়ন হবো না, একদিন না একদিন হবো। এমন যদি থাকে ভাই পিকিউ আর ডাইরেক্ট তুমি নেবে, ঠিক আছে। কিন্তু যদি উপরে কোনো সংখ্যা চলে আসে তখন খেলা চেঞ্জ হবে, শুধু মাথায় রাখো দয়া করে।
যদি এরকম ডাইরেক্ট থাকে সেক্ষেত্রে শুধুমাত্র নিচের ভ্যালু পুট করে, আর কোনো ক্ষেত্রে না। ঠিক আছে, ওই জন্য আমি সব রকম প্র্যাকটিস তোমাকে করাবো, এসো, নো টেনশন, আমি আছি, এদিকে তাকাও, ভয় পেও না। দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো, হ্যাঁ এটাতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এ বাই বি, বি বাই সি, সি বাই এ ছিল, আমরা ভ্যালু পুট করেছি, এর মান বি এর মান সি এর মান দিয়েছি, আমরা বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, আমাদের 1/2, 2/3 আর 3 এসছে। তাহলে উত্তরে চেয়েছে আমাকে কি, এই যে অ্যান্সারটা, মানে এর অ্যান্সারটা চেয়েছে। এবার এই তিনজনকে সলভ করবো কি করে ভাই? সলভ করার নিয়ম হচ্ছে এদের দুজন নিচের হরগুলোর যে লসাগু আসবে, সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করে দাও, নিচের থেকে অটোমেটিকলি সব উড়ে যায়। 2 আর 3 এর লসাগু কত? 6। তুমি যেটা করবে প্রত্যেকের সঙ্গে শুধু 6 গুণ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। 2 আর 3 এর লসাগু 6, প্রত্যেকের সঙ্গে 6 গুণ করো, 6 গুণ করো, নিচের ভগ্নাংশগুলো উড়ে যাবে, হরগুলো উড়ে যাবে। দেখো একবার 1/2 এর সঙ্গে মনে মনে 6 গুণ, মানে 3 দুগুণে 6, ঠিক আছে, ইস্টু দাও। এখানে দেখো 2/3 এর সঙ্গে যখন 6 গুণ হচ্ছে, 3 দুগুণে 6, মানে 2 দুগুণে কত হচ্ছে? 4। এখানে 3 এর সঙ্গে 6 গুণ করলে ডাইরেক্ট 18, 3 4 18, 3 4 18। আচ্ছা এগুলো অনুপাত চিহ্ন ছিল, ঠিক আছে, সমান সমান দেওয়াটা ঠিক হয়নি এখানে, সরি, অনুপাত চিহ্ন চলো দিয়ে দেই, ঠিক আছে, এগুলো অনুপাত চিহ্ন হবে, অনুপাত চিহ্ন হবে। চলো 3 4 18 ক্লিয়ার প্রত্যেকের? এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন অপশন এ হবে রাইট আনসার। ভেরি গুড। এবার আস্তে আস্তে কনফিডেন্স আসবে। দেখো সিএইচএসএল 2023 পারবে, এই টাইপটাকে এগুলো খাইয়ে দেবো। এক্স ওয়াই জেড এর মান তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে এর ভ্যালু চেয়েছে, এক্স বাই ওয়াই কত হচ্ছে, তাহলে 3/4 তোমাকে দিয়ে দিয়েছে না, সবকিছু তোমাকে সব দিয়ে দিয়েছে, আমি তোমাদের জন্য লিখছি আর কারোর জন্য নয়। এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই জেড ইস টু জেড বাই এক্স, ঠিক আছে, হয়ে গেল। তাহলে তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, ঠিক আছে, 3:4:5, এক্স এর মান 3, ওয়াই এর মান 4, ওয়াই এর মান 4, জেড এর মান 5, ঠিক আছে। আচ্ছা এখানে জেড এর মান 5, এক্স এর মান কত? 3। সলভ করবে কি হবে একটু আগে শিখিয়েছি, বুঝিয়েছি, প্র্যাকটিস করাচ্ছি। কি নিয়মটা শিখিয়েছি? নিচের হরগুলো লসাগু করে সবার সঙ্গে গুণ। 4 5 এবং 3 এর লসাগু কত? 4 5 করে 3 কোটি 60, সবার সঙ্গে মনে মনে 60 গুণ, সবার সঙ্গে মনে মনে 60 গুণ, অ্যান্সার চলে আসবে। 3/4 এর সঙ্গে মনে মনে 60 গুণ, 4 15 60, 3/4 এর সঙ্গে মনে মনে 60 যদি গুণ করি, 4 15 60, 3 15 কত? 45 হয়ে গেল। আচ্ছা এর সঙ্গে যদি মনে মনে 60 গুণ করি, 5 12 60, 5 12 60, 4 12 কত? 48 হয়ে গেল। এখানে যদি মনে মনে 60 গুণ করি, 3 কোটি 60, 3 কোটি 60, 4 কোটি 80 হয়ে গেল। খেল খতম, কনসেপ্ট ভজন। 45 48 80, 45 48 80 কোথায় আছে? অপশন দিতে আছে, 45 48 80, 45 48 80, ঠিক আছে। ওকে বলবে হ্যাঁ স্যার, ওকে, নো ডাউট, নো প্রবলেম, ঠিক আছে, নো ডাউট নো প্রবলেম, ওকে বলবে হ্যাঁ স্যার, ওকে, নো ডাউট নো প্রবলেম। চলো নেক্সট কোশ্চেন, একটা মেন্স লেভেলের কোশ্চেন করি আমরা এবার, সিজিএল মেন্স, ঠিক আছে, সিজিএল মেন্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সিজিএল মেন্স অবধি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টাইপ, ঠিক আছে। আচ্ছা 100 হবে না, সরি সরি দেখে নিচ্ছি দাঁড়াও। আচ্ছা 3, সরি সরি, থ্যাংক ইউ সো মাচ, 3 কোটি 60 100, সরি কন্টিনিউ কথা বলছি তো, চলো থ্যাংক ইউ। তাহলে আমাদের আসছে কি বাবা? 45 48 100, হ্যাঁ ঠিক আছে, অপশনটি, চলো ঠিক আছে, চলো এগিয়ে যাই আমরা। মেন্স লেভেলের কোশ্চেন আমরা করবো, সিজিএল মেন্স 2019 আসা কোশ্চেন, ডারনে কানে সেভ করনে কা है भाई साहब। তুমি এইটুকু থেকে বাবা আগে এবিসি বের করো, তোমাকে আমি শিখিয়েছি একটু আগে, তুমি এইটুকু থেকে এবিসি বের করো, ঠিক আছে। ভুল করে যদি এখানে কেউ এবার বলে দাও না, তাহলে আমার দুঃখের শেষ থাকবে না, সব ফাটি জলে চলে যাবে। আমি তোমাকে এই জন্য একটু আগে শেখালাম যাতে মেন্স লেভেলের কোশ্চেনটা তুমি নিজে পারো ভাই। 1/4, 1/3, 1/2, ভুল করে কেউ এবিসি এর মান 4 3 2 বলো না, ঠিক আছে। যদি a/4 b/3 c/2 থাকতো তখন এবিসি এর মান 4 3 2 হতো, কিন্তু এটা তো আলাদা জিনিস। এটা নিয়ম কি তোমাকে শেখালাম একটু আগে, এমন যদি থাকে লসাগু করে সবার সঙ্গে গুণ, লসাগু করে সবার সঙ্গে গুণ, লসাগু কত আসছে? 12, 4 3 এবং 2 লসাগু আসবে 12, সবার সঙ্গে তুমি 12 মনে মনে গুণ করে দাও, ঠিক আছে। 3 4 12, এখানে মনে মনে 12 গুণ, তাহলে 3 4 12, 3 1 3, এখানে এর সঙ্গে মনে মনে 12 গুণ, 3 4 12 মানে 4 1 4, এখানে মনে মনে 12 গুণ মানে 6 2 12 6 1 6, 3 4 6, একদম তুরন্ত হওয়া যায় 3 4 6। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড তোমার হয়ে গেল। তাহলে তোমাকে চেয়েছে এর মান কত। এবার চলো নেক্সট রাউন্ড, নেক্সট রাউন্ড। তুমি এবিসির মান বের করে নিয়েছো ভাই, তুমি এবিসির মান বের করে নিয়েছো, এবিসির মান বের করে নিয়েছো, ঠিক আছে, এবিসির মান বের করে নিয়েছো। এবার তোমাকে কি চেয়েছে? a বাই বি সমান সমান b বাই সি সমান সমান c বাই এ, ঠিক আছে, a বাই বি, b বাই সি সমান সমান c বাই। ওকে চলো এবার তুমি বসিয়ে দাও না। এর মান কত? 3, বি এর মান কত? 4, হয়ে গেল। বি 4, সি 6, সি 6, বি এ কত? 3, ঠিক আছে, ঠিক বসিয়েছি, দেখে নেবে। 3 3, বি 4, 3/4, বি বাই সি 4/6, সি বাই এ 6/3। কাটাকুটি যেগুলো যাচ্ছে কাটতে পারো, নাও কাটতে পারো, তোমার ইচ্ছা। তুমি এবার এটাকে আবার নেক্সট রাউন্ডে আরেকবার সলভ করার জন্য কি করবে? তোমাকে আমি শিখিয়েছি, বুঝিয়েছি। আমরা বারবার সমান সমান এখানে দেবো না, যদি রেশিও থাকে তো রেশিওই দেবো না, ফালতু সমান সমান কেন দিয়েছি। চলো রেশিও বের করছি আমরা, তোমাকে শিখিয়েছি টেকনিকটা, আরেকবার তুমি ইউজ করো। তুমি দেখো নিচে লসাগু কত আসছে, নিচে তুমি লসাগু যদি 12 নাও তোমার কাজ মিটে যাচ্ছে, 4 6 এবং 3 এর লসাগু 12 নিলে তোমার মিটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকের সঙ্গে তুমি 12 গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে অটোমেটিকলি বাপ বাপ বলে। মনে মনে এখানে তাহলে 12 আসছে, 3 4 12 মানে 9, এখানে মনে মনে 12 আসছে, 6 2 12 মানে 4 2 8, এখানে মনে মনে 12 আসছে, 3 4 12, 4 6 24, 9 8 24, কোন অপশনে আছে? অপশন সি তে আছে। বলো মেন্স লেভেলের কোশ্চেনে কনফিডেন্স পাচ্ছ কি পাচ্ছ না? সি এর 1/6 হয়, তাহলে a:b:c এর অনুপাত বের করো। প্রথমে আমি তোমাকে প্রো বানাবো, তারপর প্রো ম্যাক্স বানাবো, ঠিক আছে।
প্রথমে প্রো দেবো, তারপর বলতে পার প্রথমে মটন দেবো, তারপর ইলিশ দেবো। এসো এই কোশ্চেনে ভালো করে বুঝবে। যদি ভুলে যায় মনে করি স্যার ইলিশটা বাকি আছে, ঠিক আছে, সব রকম টেস্ট করাবো তোমাকে, নো প্রবলেম। এসো চলো, যদি এর 40% সমান সমান বি এর 60% হয়, এর 40% সমান সমান বি এর 60%, ঠিক আছে, এ এর 40% সমান সমান এর 40% মানে বি এর 60%, বি এর 60% সমান সমান সি এর 1/6। সি এর 1/6 মানে কি? সি গুণ 1/6। সি এর 1/6 মানে কি? সি গুণ 1/6। এটাকে ডাইরেক্ট তুমি লিখে দাও না, c/6, তারপরে দেখা যাবে। প্রথমে আমি বেসিক বোঝাচ্ছি, তারপরে আমি তোমাকে শর্টকাটও বলবো। চিকেন মটন সব দেবো, মটন ইলিশ সব দেবো। দেখো ভাই, তোমরা অনেকে বলতে পারো স্যার পার্সেন্টেজ এখানে কাটুন, যদি কাটো অঙ্ক ভুল হয়ে যাবে। পার্সেন্টেজ তখনই তুমি কাটতে পারবে যদি সবার মধ্যে থাকতো। এখানে 3টে সমান সমান আছে, এখানেও যদি পার্সেন্টেজ থাকতো তখন তুমি কাটতে পারতে। যেহেতু এখানে দুজনের মধ্যে আছে, 3 নম্বর জনের কাছে নেই, তুমি কাটতে পারবে না, তোমাকে সলভ করতে হবে। স্যার কিভাবে সলভ করবো? ডারনে কা নেই মে হু না। এর 40 লিখলাম, পার্সেন্ট তাহলে নিচে কি হয় 100, একটু আগে শিখিয়েছি, সমান সমান বি এর 60%। এরও শর্ট ট্রিক্স হয়, যখন পার্সেন্টেজ শিখবে তখন ভালো করে বুঝবে, যারা শিখেছো আমার কাছে তারা জানো। 60% মানে তুমি ডাইরেক্ট বলবে স্যার 20% মানে 1/5, 60% মানে স্যার এখানে 3/5, 3b/5 হবে, ডাইরেক্ট মাইন্ডে হবে, একবারে নয়, আস্তে আস্তে শেখাবো যারা নতুন। আমি বেসিকে করাচ্ছি, একদম বাচ্চাদের মতো করাচ্ছি। বি এর 60%, বি এর 60% মানে কত? বি ইন্টু 60/100 আর c/6। ওকে, এই হচ্ছে গল্প। এবার তুমি যদি কাটাকুটি করো, করে রাখতে পারো, 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এখানে 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ঠিক আছে। আলটিমেটলি তোমার যেটা রেজাল্ট এসছে 2a/5 সমান সমান 3b/5 সমান সমান c/6, এটা তোমার এসছে। এরপরে এই ধরনের কোশ্চেনকে আমরা সলভ করব কিভাবে? এই ধরনের কোশ্চেনকে আমরা সলভ করব কিভাবে? দেখো, একটু আগে যেটা বলছিলাম 1 বাই আকারে থাক বা উপরে যদি এরকম সংখ্যা টঙ্কা থাকে, তখন দেখো শুধু a/5, b/5, c/6 থাকলে এবিসির মান 5 5 6 হয়ে যেত। কিন্তু এদের সঙ্গে যে লেজুর গুলো আছে না, লেজুর গুলো ডিস্টার্ব করছে। এই লেজুর গুলো থাকার ফলে আমরা ওই নিয়মটা ডাইরেক্ট ইউজ করতে পারছি না, লেজুর গুলোকে তাড়াতে হবে। এই লেজুর গুলোকে তাড়ানোর জন্য নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে লেজুর গুলো তোমাকে জ্বালাচ্ছে না, এখানে যদি 2 না থাকতো, 3 না থাকতো, তুমি কি সুন্দর বলতে পারতা, আরে এ বি সি এর মান 5 5 6 হয়ে যেত। এই ব্যাটা এই মাঝখানে এগুলো ঢুকে গেছে। আগে যখন ডাইরেক্ট আমরা ইউজ করেছি, আগে যখন আমরা ডাইরেক্ট খেলেছি, তখন কিন্তু আমাদের কাছে এমন ছিল ব্যাপারটা, কোথায় গেলি রে বাবা, তখন কিন্তু এমন ছিল যে আমাদের কাছে কিন্তু কোনো লেজুর ছিল না, কোনো সংখ্যা ছিল না, সেই জন্য পি এর মান 3, কিউ এর মান 5, আর এর মান 2 হয়েছিল। কিন্তু যদি লেজুর থাকে তখন কিন্তু সলভ করতে হয়, সলভ করে ব্যাটাকে লাইনে আনতে হবে। সলভটা কিভাবে করবে? লেজুর গুলোকে তাড়াতে হবে। লেজুর গুলোকে তাড়ানোর জন্য এই এই 2 আর এখানে 3 জ্বালাতন করছে না, 3 দুগুণে লসাগু কত? 6 6, লসাগু কত? 6 আসছে, সবার সঙ্গে 1/6 গুণ করে দাও, অটোমেটিক্যালি লেজুর চলে যাবে। এই লেজু ডিস্টার্ব করছে, তো লেজু তাড়ানোর জন্য এদের লসাগুকে 1 আকারে দিয়ে গুণ করে দিলে লেজু চলে যাবে, ঠিক আছে। চলো লেজুরকে হাঁটালাম, তাহলে যদি লেজুর এখান থেকে চলে যাওয়ার হয়, দেখো তখন 2a/5 এর সঙ্গে এখানে 1/6 আসবে না, 2a/5 এর সঙ্গে তখন দেখো এর সঙ্গেও 1/6 গুণ, এইটার সঙ্গেও 1/6 গুণ, এটার সঙ্গে 1/6 গুণ হবে। মনে মনে ভাবো, এখানে যদি 1/6 গুণ করি, এখানে যদি মনে মনে 1/6 গুণ করি, তাহলে 3 দুগুণে 6 মানে কি আসছে? a/15। কি আসছে? তখন রাফে করো আমার সঙ্গে সঙ্গে, এর সঙ্গে তুমি এর পাশে 1/6 গুণ করছো, 3 দুগুণে 6 মানে আসছে কত? a/15। দেখো লাইনে আসছে অঙ্ক, ঠিক আছে, সমান 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 সমান, ঠিক আছে, ওকে, সমান সমান। আচ্ছা, 3b/5 এর সঙ্গে যখন তুমি মনে মনে 1/6 গুণ করবে, এখানে 3 দুগুণে 6, তাহলে b/10 এসে যাচ্ছে এখানে, দেখো লেজুর পালিয়ে গেছে, আর এখানে c/6। এবার তুমি পারবে কি পারবে না, দেখো তোমার লাইনে চলে এসেছে অঙ্ক, অঙ্ক লাইনে চলে এসেছে। a b এবং c এর অনুপাত কত হবে? 15:10:6, ঠিক আছে। অর্থাৎ a b c কত হয়ে যাবে? 15:10:6, 15:10:6, ঠিক আছে। কোথায় ভুল করলাম গো? ও সরি সরি সরি, 6 কেন হবে? ছি 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 ছি, 6 কেন হবে? এই যে c/6 এর সঙ্গে যখন 1/6 গুণ করবো, c একে c, 6 6 36, এটা হবে 36, ঠিক আছে, c/36। তাহলে অতএব a b c এর মান কত হচ্ছে? a b c এর মান কত হচ্ছে? 15:10:36, ঠিক আছে, 15:10:36, অপশন এ রাইট আনসার। দিল্লি পুলিশে আশা করছে। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি ভেরি গুড। চলো আস্তে আস্তে আমরা লেভেল হাই করব, সঙ্গে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা সলভ করলে এত টাইম যাবে, ঠিক আছে, সলভ করলে এত টাইম যাবে, আমি সলভই করবো না, খেলবো। দেখো এবার শুধু রেডি খেলা শেখার জন্য? ভাই যদি ঝিমানি লাগে উঠে লাফিয়ে নাও, তাও ভালো। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, সোজা হিসাব। ঝিমানি ফিমানি সাইডে রাখো, ঠিক আছে, ট্যাটু প্যাপু সব বন্ধ। আমি দেখছি আমাকে চেয়েছে বেটা H2B/C, তাহলে আমি এত কেন খাটছি? আমি যদি এমন কিছু করতে পারি, যদি আমরা প্রথমে H2B বের করে নিই আর এবং যদি অপশন টেস্ট করি, তাহলেই তো কাজ মিটে যাবে। এত কি খাটে? এত খাটবো না আমরা। এর 40%, বি এর 60%, এইটুকু সলভ কর মনে মনে,
কি মজা শুধু দেখো, এর 40%, বি এর 60%, এইটুকু সলভ করো, পারবে কি ছেড়ে দাও না, পুরো অঙ্ক সলভ করতে হবে না। আমার এইচ টু বিটা যদি আমি বুঝে যাই এইচ টু বি এর সঙ্গে কোনোটা ম্যাচ করে যায়, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, তো এর 40%, বি এর 60%, এইটুকু যদি তুমি সলভ করো না ভাই, এখান থেকে এইটুকু যদি সলভ করো, তাহলে এখান থেকে এইটুকু সলভ যখন করো, তাহলে তখন আমি পার্সেন্টেজ কাটছি, অঙ্ক এসব ভুলে যাচ্ছি, সিপি দেখছি না, আমি শুধু এখান থেকে এইটুকু করছি। আমি সিম্পল ভাই এখান থেকে এইটুকু ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এইটুকু দেখছি আমি। আচ্ছা, এর 40% মানে বি এর 60%, পার্সেন্ট কাটলো, শূন্য শূন্য কাটলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে 2a এর 2 মানে এর মানে গুণ, মানে 2a সমান সমান 3b, 2a সমান সমান 3b। তাহলে a টু বি কত আসছে বলো, a টু বি কত আসছে? এর সঙ্গে 2 লেগে আছে আর b এর সঙ্গে 3 লেগে আছে, মানে 3:2 হবে। ব্যাস, a টু বি এর মান তার মানে 3:2। এবার তুমি দেখো যে কোন অপশানে a টু বি এর মান 3:2 আসছে, কোন অপশানে a টু বি এর মান 3:2 আসছে, কোন অপশানে a টু বি এর মান 3:2 আসছে? 15 যদি কাটাকুটি করে, 5 দুগুণে 3 5 15, 5 দুগুণে 10, 3:2 আসছে, 3:2 আসছে। ঠিক আছে, এখানে 3:2 কোনোভাবে আসবে না, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, মানে অপশন সি হতে পারে না। এখানেও অপশন বি কোনোভাবে হবে না, 3:2 কোনোভাবে আসবে না, কাটাকুটি যাচ্ছে না। আর এখানেও 3:2 আসছে না। তো একটাই অপশনে 3:2 এসছে, এইচ টু বি এর মান কাটাকুটি করেছি 15 আর 10, 5 3 5 15, 5 দুগুণে 10, এইচ টু বি এর মান 3:2। আমরা দেখছি অপশন এ স্যাটিসফাইড করছে, অপশনে উত্তর। তুমি বলো এত কিছু করার দরকার আছে যদি বুদ্ধি থাকে? আগের 75% সমান সমান সি এর 0.6 হয়, তাহলে এইচ টু বি টু সি কত হবে? এর 1/3 মানে কি a/3। ঠিক আছে, সমান সমান বি এর 75%, বি এর 75% মানে কত? বি এর 75%, দেখো বি এর 75%, 75% মানে কি 75/100। ঠিক আছে, পার্সেন্টেজ যে আমার কাছে করছো সেই জানে 25% মানে হচ্ছে আমাদের 1/4, 75% মানে 3/4, সে ডাইরেক্ট বলতে। কিন্তু যারা নতুন তারা তো জানে না, তাই বাচ্চাদের মতন 3 25 75, 4 25 100, মানে 3b/4। এখানে কত আসছে? 3b/4, 3b/4। পাগল নাকি আমি? তোরই সব কোশ্চেন সলভ করতে হবে, অত টাইম ভাই আমার নেই, অত কোশ্চেন আমি সলভ করবোই না, অত খাটবো না। আমি শুধু এই যে ব্যাপারটা, যে ধরো দুজন এমন ছিল যে স্যার বুঝলাম না, আরেকবার বুঝালে ভালো হতো। ভাই তোর জন্য আরেকটা কোশ্চেন আছে পরে, সিম্পল। ঠিক আছে, হ্যাঁ, তো আমি অপশনগুলো দেখছি, প্রথম অপশন সব আলাদা আলাদা আছে, নো টেনশন। আমি এই কি করবো, শুধু এইচ টু বি বের করবো। কে এত খাটে? কে খাটে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম মাঝখানে যদি সমান সমান থেকে কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়, আগে এইভাবে গুণ করো। এটা কত হচ্ছে? 4a সমান সমান 3 3 9b। তাহলে এইচ টু বি বাবা কত আসছে বলো? বলো স্যার 9:4। পুরো কোশ্চেন সলভ করবো না, অত টাইম নেই। এইচ টু বি 9:4, কোন অপশনে প্রথমে 9:4 আছে? অপশন বি তে আছে। খেলা শেষ, গল্প শেষ, কাহিনী শেষ। কে করে পুরো কোশ্চেন? বলো কেমন লাগছে? মজা আসছে, কনফিডেন্স আসছে। ক্যালকুলেশন করব, এইটুকু ক্যালকুলেশন করেছি, এবি এর ক্যালকুলেশন করব, সেখান থেকে এইচ টু বি দেখলাম, এবং এগুলো তো সব এইচ টু বি টু সি, এইচ টু বি টু সি, এইচ টু বি টু সি, এইচ টু বি টু সি। আমি দেখছি যে আমার 9:4 এসছে, একটাই অপশন প্রথমে এইচ টু বি এর মান 9:4 এসছে, অ্যান্সার কমপ্লিট, গল্প শেষ। ঠিক আছে, ওকে চলো। এছাড়া তুমি চাইলে সলভ করলে করতেই পারতে, সলভ করলে টাইম বাড়বে, এগোতে হবে অনেক, সেটা আমরা এগোবো না, ফালতু টাইম ওয়েস্ট করবো না। ডব্লিউবিসিএস ক্লার্কশিপ 2024 আসা কোশ্চেন কিভাবে করবো? পি এর 40%, কিউ এর 0.75 এবং আর এর 1/4, তাহলে পি কিউ আর এর মান কত? সেম টাইপের কোশ্চেন পরপর তিনটে রেখেছি। পি এর 40% মানে কি? পি এর 40% মানে হচ্ছে পি ইন্টু 40/100 সমান 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 কিউ এর 0.75, কিউ এর 0.75, কিউ এর 0.75। ঠিক আছে, এই 0.75 তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য হলো। হয়ে গেল কি হলো না? বলবে হ্যাঁ স্যার। আমি পুরো অঙ্ক সলভ করবো না, পি আছে, কিউ আছে, আর আছে, আমি পি আর কিউ টুকু করে দেখবো। আমি শুধু প্রথমে পি আর কিউ টুকু করে দেখো, কারণ প্রত্যেকটা জায়গায় পি কিউ আর এর কিন্তু মান আলাদা আছে। ঠিক আছে, যদি আমি একই মান থাকতো পুরো সলভ করতাম, প্রত্যেকটা অপশনে পি কিউ এর মান আলাদা আলাদা আছে। তো আমার এখানে পি কিউ এর মান যা আসবে, উত্তরে যে অপশনে পি কিউ এর মান ম্যাচ করবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। মাঝখানে সমান সমান থাকলে নিচে নিচে কাটাকুটি করা যায়, মানে 100 100 কি হলো? কেটে গেল, 100 100 কেটে গেল। 5 দিয়ে যদি কাটো, 5 8 40। ঠিক আছে, 5:2 কিউ এর মান কত হচ্ছে? কিউ এর সঙ্গে 15 লেগে আছে, আগে হবে। পি এর সঙ্গে 8 লেগে আছে, পরে হবে। তুমি দেখো 15:8 কোথায় আছে? প্রথমে 15:8 কোথায় আছে? অপশন ডিতে। প্রত্যেকে পারছো, ভেরি গুড, একদম অপশন ডি। খেলছি দেখছো আমরা কিভাবে? কোথাও যদি আমরা পিস টু কিউতে ফেসে যাই, ধরো দুটো জায়গাতে এমন আছে পিস টু কিউ স্যার ম্যাচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এই দুটো অপশনের মধ্যে কোনটা, তখন তুমি যে একটু আগে যেরকম ভাবে শিখিয়েছি, পিটাকে বাদ দিয়ে কিউ আর আর এর রেশিও বের করে চেক করে নেবে। উপায় তোমার কাছে থাকবেই থাকবে শর্টে সলভ করার, এটুকু আমি তোমাকে বলতে পারি। চলো 41 হয়ে গেল, 42 হয়ে গেল। এবার তুমি যদি মনে করো স্যার সলভ করবো, তুমি করতেই পারো, তোমাকে কেউ বাধা দেয়নি। প্রথম নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে সলভ করতে হবে। সলভের জন্য একটা কোশ্চেন এনাফ, এইভাবে পুরো সলভ করতে হবে জিনিসটাকে। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করবে, পার্সেন্টেজ তুলবে, তারপরে এ বাই বি, বি বাই সি এইভাবে আসবে। তারপরে এই যে এদের দুজনের লসাগুকে 1 বাই দিয়ে গুণ করবে, তোমার এরকম ভ্যালু চলে আসবে, ক্যালকুলেশন করবে, উত্তর চলে আসবে, হয় সিম্পল। ঠিক আছে, আর তোমার কাছে সব থেকে ভালো কি মেথড হচ্ছে এটা। তুমি যদি এইভাবে করো, তোমার টাইম বাঁচবে, তুমি দ্রুত সলভ করতে পারবে। ঠিক আছে, তুমি যদি বলো আমি এটাকে বেসিকে দরকার হলে করে দিতে পারি, আমি করছি না। ঠিক আছে, ফালতু টাইম ওয়েস্ট। চলো নেক্সট এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন এবং নেক্সট টাইপ আমরা শুরু করতে চলেছি। নেক্সট কোশ্চেন এবং নেক্সট টাইপ আমরা শুরু করছি।
চলো, বেশি ডোজ হয়ে যাচ্ছে না তোকে বলো আমাকে যে স্যার এই বল, তোমরা যদি বলো স্যার এই অবধি রাখতে আমি আজকে ছেড়ে দেবো, যদি বলো যে বেশি প্রেশার হয়ে যাচ্ছে তাহলে ছেড়ে দেবো। অলরেডি আমাদের 42টা কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে, দুটো ক্লাস আমাদের কমপ্লিট হয়নি, তার মধ্যে আমরা 42 নম্বর কোশ্চেনে পৌঁছে গেছি। তুমি তারা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দাও, অল ওভার ইন্ডিয়া চেক করে দেখো তো, দুটো ক্লাসের মধ্যে তোমার চ্যাম্পিয়নরা আছে, নো টেনশন। সিজিএল 2018 প্রিলি, এর থেকে সহজ কোশ্চেন হয় না, এতে ক্লাস 6 এর জিনিস, ক্লাস 6 এইচ টু বি এর মান দিয়ে দিয়েছে, তোমাকে এত মান চেয়েছে, যদি অনুপাত দিয়ে অনুপাত চায় ডাইরেক্ট ভ্যালু পুট করতে হয়, যদি অনুপাত দিয়ে অনুপাত চায় তাহলে ডাইরেক্ট ভ্যালু পুট করতে হয়। এইচ টু বি এর মান 5:3, তোমাকে এর মান চেয়েছে, তুমি কিচ্ছু করবে না, চুপচাপ এ যেখানে পাচ্ছ সেখানে 5 বসাবে, বি যেখানে পাচ্ছ সেখানে 3 বসাবে, খেলা শেষ। কোনো ব্যাপারই না ভাই, মাখন। এইচ টু বি এর মান, আহা কি সুন্দর, এইচ টু বি এর মান 5:3, এইচ টু বি এর মান 5:3, খাও পান বিড়ি না, একদম খেও না, বাজে জিনিস, খেও না খেও না খেও না, ঠিক আছে। চলো 8 - 5b এখানে সলভ করে দেই না, চলো 8 - 5b দেখো ভাই কিভাবে করবে, সিম্পল। এ মানে তো কত, তোমার এ যেখানে পাবে সেখানে 5 বসাবে, বি যেখানে পাবে 3 বসাবে, এ মানে 5, এ মানে 5, এ মানে 5, তাহলে 5টা কত হচ্ছে ভাই, 40 40 40 -5b 5b, বি মানে কত 3, বি মানে 3 3 5 কত 15 15, চলো হয়ে গেল দিকটা, হয়ে গেল রেশিও রেশিও 8 এ 8 এ 8 এ, এ মানে 5, এ মানে 5 50টা কত 40 40 40, 5b 5b বি বি মানে 3 3 কত হচ্ছে 15, গল্প শেষ, কাহিনী শেষ, খেলা খতম একদম। চলো 40 থেকে 15 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 40 থেকে 15 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 25, আর 40 আর 15 কত হয়ে যাচ্ছে 55, কাটাকুটি করে কত আসছে 5 5 25 5 11 55, 5:11 কোথায় আছে অপশন ডি, গল্প শেষ। সিজিএল নাকি আশা কোশ্চেন, আরে ভাই সিজিএল ও সোজা 44 নম্বর কোশ্চেন, আজকে সেঞ্চুরি মেরে ছাড়বো, চলো দেখছি হাফ সেঞ্চুরি। এইচ টু বি 3:5, তাহলে 2a + b 3a - 2b এর মান কত, চলো লিখছি তোমাদের জন্য 2a + b, অনুপাত থাকলে বাই আকারে লিখতে পারি, हम लोगों को पता है 3a - 2b, ওকে ভয় খুব। এর মান কত 3, বি এর মান কত √5, এর মান 3, তাহলে 3 দুগুণে কত হচ্ছে এটা 6, প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে √5, তাহলে এখানে কত হবে √5, দাগ দিলাম। আচ্ছা কি পরীক্ষা দিয়েছে সিএইচএসএল, আচ্ছা নিচে কত আছে 3a - 2b, 3a এ এ এর মান কত 3, 3a মানে এটা কত হয়ে যাচ্ছে বাবা 9, -2b 2b, বি এর মান কত √5, বি এর মান √5 মানে 2√5। আচ্ছা এটা হচ্ছে আমার কোশ্চেন, বিষয় হচ্ছে এরপরে হবে হচ্ছে আমার করণী নিরসন, যেটা আমি তোমাদেরকে করণীর জন্য আলাদা একটা চ্যাপ্টার করাবো, যাদের হয়ে গেছে তারা জানো, যারা আমার কাছে আগে থেকে পড়ছো তারা জানো, যারা নতুন তাদের জন্য করণী যখন শেখাবো তখন এই বিষয়গুলো আরো প্র্যাকটিস করাবো। আপাতত এখন আমি করাচ্ছি, আমি আগেই বলে দিচ্ছি হতে পারে কারোর বুঝতে অসুবিধা হবে, সে টেনশন নেবে না, এর এই প্র্যাকটিসটা আমরা পরবর্তীকালে তো আরো করবো, একটার সঙ্গে তো একটা লিঙ্ক, আমি অনুপাত করছি মানে যে অ্যালজেব্রার কোনো কনসেপ্ট আসবে না বা করণীর কনসেপ্ট আসবে না সেটা আমি বলতে পারি না, তাহলে এখন হতেই পারে আমি সেই জায়গাটুকু বুঝলাম না, আমার পরে কভার হয়ে যাবে, তবে চেষ্টা করো, আমিও চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। এমন থাকলে কি করতে হয় শুধু এইটুকু বোঝো, ডিটেলস আলোচনা আমরা করণী যখন করাবো তখন শেখাবো। নিয়ম হচ্ছে নিচে যদি মাইনাস আকারে থাকে 9 - √5, ঠিক আছে, এবং দেখো 2 2 4, √5 এর হোল স্কয়ার 5 হয়, ঠিক আছে, তো যাই হোক এখানে দেখো নিচে মাইনাস আকারে আছে, তুমি কি করে প্লাস আকারে নেবে, সিম্পল এইটুকু বোঝো, বেশি দিমাগ লাগিও না এখন, যারা জানো না তাদের জন্য, যারা জানো তো সলভ করেই দেবে। নিচে 9 - √5 আছে, তো নিয়ম হচ্ছে যদি মাইনাস থাকে পাশে প্লাস আকারে নিতে হয়, ঠিক আছে, পাশে যেটা নেবো উপরেও সেটা নিতে হয়। বারবার বলছি, একবারে এখন অনেকে হয়তো বুঝতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি, সে টেনশন নেবে না, সে পরে শিখে যাবে, ঠিক আছে। এটা আসবে, আমি কিছুই করিনি ভাই, ওপর নিচে 9 + √5 দিয়ে এই লাইনের সঙ্গে নিচে একটা 9 + √5 দিয়েছি, উপরে একটা 9 + √5 দিয়েছি, যেটা মাইনাস আকারে থাকবে সেটাই প্লাস আকারে নেবো, ঠিক আছে। এরপর নিচে দেখো a - b * a + b আসছে, অ্যালজেব্রা ক্লাস 6 এর জিনিস, 5 6 এর জিনিস তোমরা সূত্র শিখেছিলে ছোটবেলায়, a - b * a + b কার ফর্মুলা, a² - b², a² - b², a বলতে নয়, b বলতে 2√5, a বলতে নয়, b বলতে 2√5, a² - b², নিচে কত আসবে স্কয়ার b², b বলতে 2√5, b বলতে 2√5, b বলতে 2√5, a² - b², ঠিক আছে। তাহলে এরপর যদি আমরা ক্যালকুলেশন করি, আমি উপরে ক্যালকুলেশন করবো না, কারণ নিচে 64 63 62 61, নিচের এই মানটা যদি পেয়ে যায় আমার কাজ হয়ে যাবে, আমি বুঝে যাবো কোনটা সঠিক উত্তর, উপরে কে খাটে, অত খাটবো না, তো নিচটা চলো সলভ করে নিই, উপরটা করবোই না। a - b a + b, a - b a + b, a - b * a + b মানে হচ্ছে a² - b², a² - b², a বলতে নয়, b বলতে 2√5, স্যার বুঝেছি, এরপরে বলুন স্যার, আচ্ছা 9 এর স্কয়ার কত হবে বাবা, 9 এর স্কয়ার কত হবে 81, 9 এর স্কয়ার কত হবে এখানে 81, কত আসবে 81 মাইনাস 2√5 তার হোল স্কয়ার, মাইনাস 2√5 তার হোল স্কয়ার, এটাকে রাফে দেখাচ্ছি দেখো, 2√5 এর হোল স্কয়ার মানে কি, 2√5 এর হোল স্কয়ার মানে ভাই 2√5 ইন্টু 2√5 মানে দুটো 2√5 গুণ, তোমার স্কয়ার মানে তুমি গুণ তুমি, তোমার পাওয়ারে 3 মানে তুমি গুণ তুমি গুণ তুমি, তোমার পাওয়ারে 4 মানে তুমি গুণ তুমি গুণ তুমি গুণ তুমি, এরকম, হ্যাঁ, তো 2√5 এর হোল স্কয়ার মানে পাওয়ারে 2 মানে কি জিনিস দুবার গুণ। এবারে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, 2 দুগুণে কত 4, আর √5 এর সঙ্গে √5 গুণ করলে কি হয় 5 হয়ে যায়, রুট চলে যায়, তো এসে দেখছিলাম রুটের মধ্যে দুটো 12 জন্য একটা 12 বেরিয়ে যাচ্ছিল, মনে পড়ছে, ঠিক আছে, তাহলে √5 কত হবে 5, √5 কত হবে 5, তাহলে আসবে কত বাবা, এটা 20, আসবে কত 20, এখানে আসছে তাহলে 20। স্যার পরীক্ষা হলে কি এত কিছু করবো না বাবা, তুই আমার চ্যাম্পিয়ন, তুই কিভাবে করবি এসব মোচ,
তুই বলবি স্যার দুই দুগুণে মনে মনে, দুই দুগুণে চার, 61 দুই দুগুণে চার, দুই দুগুণে চার, আচ্ছা চার অপশন স্যার মনে বি। মনে মনে মনে। আর স্যার রুট ফাইভের হোল স্কয়ার করলে 5, রুট ফাইভের হোল স্কয়ার করলে 5, রুট ফাইভের হোল স্কয়ার করলে 5, স্যার আসছে কত 20। এখন লিখলাম, নেক্সট রাউন্ডটা লিখবো না। 2 এর স্কয়ার 4 আর রুট ফাইভের হোল স্কয়ার 5, 4 5 20, 20 গল্প শেষ। এইভাবে হবে, ঠিক আছে? চলো 81 বিয়োগ 20, তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসবে? 81 থেকে 20 বাদ দিলে আসবে 61। তাহলে এইটুকু করে আমি বুঝে গেলাম, আমি দেখবো যে কোন অপশনের নিচে 61 আছে, অপশন ডি, খেলা শেষ। বুঝেছো? তোমার কাছে এ আর বি এর মান আছে, তুমি ভ্যালু পুট করবে, অ্যান্সার চলে আসবে। আমার আগে হওয়া চাই, সিম্পল ক্যালকুলেশন অ্যান্সার। সিএইচএস এর আশা কোশ্চেন, সিএইচএস এর আশা কোশ্চেন, কোনো কথা হবে না, তাড়াতাড়ি। কারণ খিদে পেয়েছে, একটু পরে খেলে কিছু এসে যাবে না, শিখে নাও। বাথরুম পেয়েছে, সেটা করে আসতে পারো, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ, বেশিক্ষণ টানবো না, চলো করে নেই একটু। 45 নাম্বার কোশ্চেন কি বলছে? a is to b 5 is to 7, 6a স্কয়ার মাইনাস 2b স্কয়ার is to b স্কয়ার মাইনাস a স্কয়ারের মান বের করো। তুমি সিম্পল ভাই, a আর b এর মান কত? 5 is to 7 দিয়ে দিয়েছে, এর মান 5, b এর মান 7 বসাবে, ব্যাস। 6a স্কয়ার মাইনাস 2b স্কয়ার এর সঙ্গে অনুপাত, অর্থাৎ অর্থাৎ তোমাকে নিচে বলছে অনুপাত মানে বাই আকারে আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস a স্কয়ার, ব্যাস। 6 এর মান কত? এর মান কত? 5 5 5, এর মান 5, তাহলে 5 5 25, 5 5 25, 6 25 150, বোঝা গেল ভাই? সিম্পল। মাইনাস 2b স্কয়ার, b মানে কত? 7 7 7 7 7 কত? 49 49 49 এর সঙ্গে যদি 2 গুণ করি আমাদের কত হবে? 9 2 18, 18 লাখ 4 2 18 কে 9 98, 9 2 18, 18 4 98 হয়ে যাচ্ছে আমাদের। 2b স্কয়ার মান কত হচ্ছে? 98। নিচে b স্কয়ার, b স্কয়ার, b স্কয়ার, b স্কয়ার মানে 7, 7 এর স্কয়ার কত? 49, a স্কয়ার, a মানে কত? 5 মানে কত হচ্ছে? 25। সত্যি কি অঙ্ক কঠিন? একদমই কঠিন না স্যার, সোজা কোশ্চেন, ক্যালকুলেশন আর উত্তর। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 2 হচ্ছে, এখানে 6 হচ্ছে, 62 আসছে উপরে, আর নিচে এখানে কত হচ্ছে? 4 হচ্ছে, 24 হচ্ছে। 62 বাই 24, ঠিক আছে? আমরা 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 2 দিয়ে কাটাকুটি করতে পারি। 31 দিয়ে যাচ্ছে আর 2 দিয়ে 12 দিয়ে যাচ্ছে, 31 ইস টু 12, 31 বাই 12 কে আমরা লিখতে পারি 31 ইস টু 12। কোন অপশন মিলছে? আরে ইয়ার, কোথায় ভুল হলো গো? 13 ইস টু 6 বলছো তো, কোথায় ভুল হচ্ছে বলবে তো? এর মান 5, বি এর মান তো 7, তাহলে 5 5 25। ও 5 6 30। আচ্ছা, ভুল করলাম, ছি। তো সহজ কোশ্চেন। 6 স্কয়ার 52 হবে, কোন জায়গাটা 52 হবে গো? ও এটা 52 হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে চল, বিয়োগ ভুল করেছি না? 2 না, হ্যাঁ সরি সরি সরি, থ্যাংক ইউ সো মাচ। 52 আর নিচে কত ছিল বাবা? 4 24, ঠিক আছে? 4 13 52, 4 6 24, 13 ইস টু 6, 20। একদম অপশন বি হবে রাইট অ্যান্সার। 13 ইস টু 6, একদম একদম, থ্যাংক ইউ, চলো কন্টিনিউ, কথা বলছি তো, হয়ে গেছে, চলো। অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি 13 ইস টু 6 হবে আমাদের রাইট অ্যান্সার। তাড়াতাড়ি করো, নেক্সট এমটিএস 2020 তে আসা কোশ্চেন। কিচ্ছু না ভাই, কিচ্ছু না। একটা জিনিস জানবে, রেশিও দিয়ে যদি রেশিও চায়, সব জায়গায় স্কোয়ার থাক, সব জায়গায় কিউব থাক, সব জায়গায় পাওয়ার 4 থাক, ওই একই নিয়ম বসিয়ে দেবে। যত রকম ভাবে কঠিন ভাবে দেওয়ার চেষ্টা করুক না কেন, তুমি টেনশন নেবে না, ঠিক আছে? হতে পারে তোমাকে নর্মাল এমন দেবে, তোমাকে বলবে জাস্ট বসাও। হতে পারে তোমাকে একটা পাওয়ারে স্কোয়ার ফেস্কোয়ার চাপিয়ে দেবে, এরকম কর্নি ফর্নি দিয়ে কঠিন করার চেষ্টা করবে। হতে পারে তোমাকে এমন স্কোয়ার ফেস্কোয়ার দেবে, পরের কোশ্চেনে তাকে স্কোয়ার দিয়েছে ইচ্ছা করে। তুমি জাস্ট এক্স মানে 1, ওয়াই মানে 2 আর জেড মানে 3 বসাবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার। হতে পারে কিউব দিয়ে দেবে। শুধু একটা জিনিস নোট করে খাতে লিখে নাও, একটা জিনিস মাথায় রাখবে, কোনো অঙ্কে যদি এমন দেখো যে এখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান 1 2 3 দিয়েছে, ঠিক আছে, আর এখানে ধরো কোথাও 2 দিয়ে দিয়েছে পাওয়ার, কোথাও 3 দিয়ে দিয়েছে, এমন কিছু চাইছে, তাহলে ভাববে নান অফ দিস বা সি এন্ড ক্যানট ডিটারমাইন, এরকম কিছু থাকবে অপশন, মানে সম্ভব নয়, অসম্ভব। যদি এমন কোথাও কোনো কোশ্চেন দেয় যে এক্স ওয়াই জেড এর মান কিছু দেবে, এখানে 2 এখানে 3 এখানে 4 এরকম দিয়ে দিয়েছে না, বা 2 রকম পাওয়ার দিয়ে দিয়েছে, 3 রকম পাওয়ার মিক্স করে দিয়েছে, তখন ভাবে এটা সলভ করা সম্ভবই নয়। তখন আশা করি দেবে না, যদি দিয়ে দেয়, ঠিক আছে, দেখবে কোনো একটা অপশন এমন লেখা থাকবে যে সলভ সম্ভব নয় বা অসম্ভব বা কোনোটিই নয়, এরকম কিছু থাকবে। না হলে বাদ বাকি কিউব, সবগুলো কিউব থাকবে, নাহলে সবগুলো স্কোয়ার থাকবে, নাহলে সবগুলো নর্মাল থাকবে, ঠিক আছে? তো আমি আজকে আর বেশি পেশা দিচ্ছি না, তোমরা এটা এইচডব্লিউ বাড়িতে করবে চেষ্টা, সিম্পল ভ্যালু বসাবে, করবে। পরেরটা দেখো, এনটিপিসি তে আসা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা এখন তোমাকে করাবো না, এটা আমি মিসলেনিয়াসে করাবো, এটা এখন চেষ্টা করার দরকার নেই, টাফ লাগবে, ঠিক আছে?